এরদা, তুমি দ্রুত গ্রামে ফিরে যাও। আমি অবশ্যই রাঁধুনির চাকরির জন্য চেষ্টা করব। আমি অবশ্যই চেষ্টা করব। দাদুর অস্ত্রোপচারের জন্য টাকা উপার্জন করতে। এরদা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার কাকিমার প্রসাদ নি। দেখো, তোমার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, একটু সুন্দর করে সাজো। বাইরে আমাদের সব গ্রামের মুখ উজ্জ্বল করো। ঠিক আছে এরদা। দ্রুত ভিতরে যাও, প্লেটটা সোজা করে ধরো, হাসতে ভুলো না। হ্যালো ম্যাডাম। এই নেন, তার খাবারের রুচি খুব সূক্ষ্ম। ওই স্বর্গের খাবারও দেওয়া হয়, তবুও তার কাছে তা বিস্বাদ লাগবে। তুমি সেই ধনী পরিবারের মেয়েদের একজনের হাতে এক বাটি করে খাবার দাও। যার খাবার পছন্দ করবে তাকেই বিয়ে করবে। ওই দেশে বিয়ে করতে রাজি হয় কাকেই বিয়ে করুক। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এই খাবারগুলো আমার সামনে উপস্থিত করো না, এগুলো বিষাদ। জি। আর আছে? হ্যাঁ আছে মিলু, একটু অপেক্ষা করুন। 999 নম্বর কক্ষে খাবার পরীক্ষা করতে যান। এখানে সেও ম্যাডামের ব্যবস্থাপত্রে বীজের জন্য এসেছে। হ্যাঁ ঠিক 999। হ্যালো, আমি এসেছি। আহা যাক, মিহলু ভিতরে আপনার জন্য অপেক্ষা করছেন, দ্রুত ভিতরে আসুন। মিহলুর রুচি এত সূক্ষ্ম, কিভাবে এই ধরনের সাধারণ বাধাপি পছন্দ করতে পারেন? যদি নির্বাচিত না হই, দাদুর অস্ত্রোপচারের খরচ। এটা গত কয়েক বছরে আমার খাওয়া সবচেয়ে সুস্বাদু টক বাধাপি। আমি খাবার পরীক্ষায় সফল হয়েছি। লিনহান, ওই মেয়েটি। ঠিক আছে, স্বাক্ষর করুন। ধন্যবাদ। আজ থেকে আমি কি জন্য গ্র্যান্ড হোটেলের রাঁধুনি? মিহলু, তিনি স্বাক্ষর করেছেন। বিশ্বতে এই মিস। তুমি আমার ব্যক্তিগত রাঁধুনি না, স্ত্রী। তোমরা বিয়ে করেও। বিয়ে? আমি এক বাটি খাবারের জন্য অপরিচিত ব্যক্তির সাথে বিয়ে করেছি। যেহেতু তোমার রান্না ভালো, আমার পাশে থেকে রান্না করলেও চলবে। বিয়েতে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু রান্না আমার উপর ছেড়ে দাও। তুমি এখন থেকে এখানে থাকবে। কার্ডে 30 লাখ টাকা আছে, এটা শুধু নামে মাত্র বিয়ের পারিশ্রমিক। ভবিষ্যতে আমার 3 বেলা খাবার তোমার দায়িত্বে। 1 2 3। 3 লক্ষ। দাদুর অস্ত্রোপচারের খরচ মিটে গেল। ভালো ভালো, তাহলে আমি তোমার জন্য রাতের খাবার বানাতে যাচ্ছি। হ্যালো দাদু। এই গ্রাম্য লোকটা ভেবেছে এভাবে থেকে যেতে পারবে। খাও তুমি। খাবার এসে গেছে। শীঘ্রই খাও। আমি আমাদের গ্রামের সবচেয়ে ভালো রান্না করা মহিলা। গ্রামের সব মানুষ আমার রান্নার উপর নির্ভর করে। বড় শহরে সুযোগ বেশি না হলে আমি সত্যিই ছেড়ে আসতে চাইতাম না। আমাদের গ্রাম। স্বাদ কেমন লাগছে? খারাপ। খারাপ? কিভাবে সম্ভব? নিশ্চয়ই সেই সময়ের ভিনেগারসে বাধাপি একটি দুর্ঘটনা ছিল। কেউই নেই যে আমার পছন্দমতো খাবার বানাতে পারে। খুব ননতা। কিভাবে এমন হলো? আমি তোমাকে রাখলাম কারণ তোমার রান্না ভালো ছিল। এখন দেখছি আমি সেই 3 লক্ষ ফেরত নেব না, কিন্তু 1 বছর পর আমরা তালাক দেব। আমি তোমার সাথে যোগাযোগ করব। তালা, এই ছেলে ফাউন্ডার কি আসলে স্যার এর স্ত্রী? ওহ মা, খারাপ হয়ে গেছে। সময় হয়ে গেছে, আমাদের তালাক দিতে হবে। তুমি এখন কোথায়?
আমি তোমাকে নিতে আসবো। আমি আছি। হ্যালো। কিভাবে চার্জ শেষ হয়ে গেল? বন্ধ হয়ে গেছে। সে কি আমার সাথে তালাক দিতে চায় না? হ্যালো লিনহ্যান, আমার স্ত্রীর সাথে দেখা করতে হবে। আমার বিয়ের সার্টিফিকেট নিয়ে এসো। মিস্টার লু, আপনি 1 বছর ধরে ম্যাডামের সাথে দেখা করেননি। সম্ভবত আপনি ভুলে গেছেন তিনি কেমন দেখতে। আমি বললাম বিয়ের সার্টিফিকেট নিয়ে এসো, এত কথা কেন? ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। মিস্টার লু বিজের পরপরই বিদেশে গিয়েছিলেন হেডকোয়ার্টার ট্রেনিং এ। 1 বছর ধরে ছিলেন ছোট বিচ্ছেদ নতুন বিয়ের মতো। আমাকে মিস্টার লু এর জন্য একটি ভালো সারপ্রাইজ প্রস্তুত করতে হবে। আজ চিয়া হন্ডেও তোমাদের শেখাবে কিভাবে বানাতে হয়। সম্বুসু গুইজু যারা এই খাবারটি পছন্দ করে বাচ্চারা। আমাকে বেশি বেশি লাইক দিতে পারো। সেই মহিলাটি এখনো ফোন করছে না কেন? মিস্টার লু, লিনহ্যান, আমার এই স্ত্রীকে খুঁজে বের করার চেষ্টা করো। মিস্টার লু, আপনি কি 1 বছর আগে শেংডুন ম্যানের বাংলোটি ম্যাডামকে দেননি? আপনি সরাসরি সেখানে গিয়ে তাকে খুঁজে পাবেন। সেনশিল এস্টেটে যাওয়া। ঠিক আছে মিহলু। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া খাদ্য ব্লগার জিয়াও হংডু, তার রান্নার দক্ষতা অসাধারণ। অনলাইনে 10 লাখ ফলোয়ার আছে। লু গ্রুপ সম্প্রতি পিক কুলিনারি মাস্টার প্রোগ্রাম তৈরি করছে। তাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে। প্রোগ্রামের পরিচালকও তাকে ডেকেছিলেন, কিন্তু সে এখনো আসেনি। জিয়াও হংডু, এই নামটা জেনে একটু পরিচিত শোনাচ্ছে। ঠিক আছে মিহলু, এটা তার ভিডিও। এই খাবারটি পছন্দ করলে লাইক দিতে ভুলো না। এই কণ্ঠস্বর আর এই পটভূমি, সম্ভবত সেই মিহলু। আপনি বলছেন সে কে? আমার ফ্ল্যাশ ম্যারেজ করা স্ত্রী। কেমন করে সম্ভব মিহলু? জিয়াও হংডু যে রান্না করে সবই জাতীয় ভোজের মানের, এমনকি কিছু পদ শীর্ষস্থানীয় শেফরাও বানাতে পারে না। ম্যাডাম এখনো গ্রামে আছেন, সাধারণ গ্রাম খাবারই বানান। সে কেমন করে জিয়াও হংডু হতে পারে? কিন্তু সেই পটভূমি তো সেন্টশিল্ড এস্টেট। বাইরের বিশ্ব অনুমান করে জিয়াও হংডুর মূল্য কয়েক কোটি, এবং সে হল ইন্টারনেটের সবচেয়ে উপার্জনক্ষম ব্লগার। নিশ্চয়ই সেন্টশিল্ড এস্টেটের ভিলা কিনতে পারবে। আমি বেশি ভাবছি। এই কুলিনারি মাস্টার প্রোগ্রামটি লু গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি অবশ্যই জিয়াও হংডুকে নিয়ে আসবে। জি হ্যাঁ, চলো আমার সেই স্ত্রীর খোঁজে যাই। হয়ে গেল। হ্যালো, আমি জিয়াও হংডু। দুঃখিত, আমি কোনো প্রোগ্রাম রেকর্ডিংয়ে অংশ নিই না। আমি তো ডিভোর্সের কথা ভুলে গিয়েছিলাম। কে? নিন আপনার জন্য। এটা কি? এটা আমি ম্যাডামের জন্য প্রস্তুত করেছি, একটি ডায়মন্ড রিং। আসছি। কেউ নেই। কার আন্টি? আমি প্রাথমিক পরীক্ষায় পাস করেছি। হংডু, দাদুর কাছে প্রতিশ্রুতি দাও। তোমাকে দাদুর উত্তরাধিকার বহন করতে হবে। দুনিয়ার সেরা রান্না শিল্পী হতে হবে। দাদু, আমি অবশ্যই তোমার মতোই একজন সেরা শেফ হব। ফেংওয়েই গ্র্যান্ড হোটেল, আমি আসছি। মিনলু, কি হয়েছে? আপনি অত ব্যস্ত কেন? ফেংওয়েই গ্র্যান্ড হোটেলে একজন গ্রাহক অভিযোগ করেছে। আমার ব্যক্তিগত হস্তক্ষেপ দরকার, আর হ্যাঁ, সেই আংটি ফেলে দাও। কিন্তু আমি তো আংটি ম্যাডামের দরজার সামনে রেখে এসেছি। শার্প ফ্লেভার হোটেলে। মিজাও মিজাও, তুমি আমার ভাইজি ইন্টারভিউ দিতে যাচ্ছ কেন? প্রধান শেফের পদ তোমারই ভালো করে দেখাতে হবে। বেশি ভালো হলে লুয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারো। আমাদের শার্প ফ্লেভারের গৃহিণী হয়ে যাও। ধন্যবাদ খালা, আমি চেষ্টা করব। হ্যালো, আপনি কি ফেং শেফ? আমি জিয়াও হংডু। প্রধান শেফের পদে আবেদন করতে এসেছি। ইন্টারভিউ শেষ। কিন্তু আমি তো আধা ঘন্টা আগেই চলে এসেছি। জাহুন্ডু, তাই তো? হ্যাঁ, আমি 26 বছর বিশ্ববিদ্যালয়ে পড়েনি, অশিক্ষিত। গ্রাম থেকে এসেছে, এটা কোনো গ্রামের ভোজ নেই, কোনো খাদ্য কারখানাও নেই। ভুল জায়গায় এসেছে, ফিরে যাও। আয়নায় নিজের চেহারা দেখে নাও, কি স্তরের মানুষ। নোংরা।
মহামান্য অতিথিদের জন্য রান্না করার যোগ্যতা আছে? হাস্যকর। বিশ্ববিদ্যালয় না পড়ে গ্রাম থেকে এসেছে। তার মানে শেফ হওয়ার যোগ্যতা নেই? এটা আমার রেসিপি বই, দেখতে পারেন। এক থাকেন, বললাম চলে যেতে তো চলে যাও। গায়ে দারিদ্র্যের গন্ধ, রান্নাও নিশ্চয়ই টক হবে। প্রধান শেফ হতে চায়, সহকারী হওয়ারও যোগ্য নাই। চলে যাও। কে বলল যোগ্য নয়? ধন্যবাদ। এই লোকটাকে চেনা চেনা লাগছে কেন? আমি এখনো সেই লোকটার নাম আর চেহারা দেখতে পারিনি। কিভাবে নোংরা হয়ে গেল? আপনি বললেন কে যোগ্য নয়। মি লু, আপনি এসেছেন স্বর্গীয় ব্যক্তিগত কক্ষের অতিথি অভিযোগের বিষয়টি নিয়ে, তাই না? যা করে যান। গ্রাম্য মেয়ে প্রধান শেফ হতে চায়, আকাশ কুসুম স্বপ্ন দেখছে। আমি এখনই তাকে দাঁড়িয়ে দিচ্ছি। গ্রামের মানুষকে তুমি কেন তুচ্ছ করো? আপনি এখানের কর্তা? আপনার হোটেলে শেফ নিযোগ শ্রেণী বিভাগও করে? শার্প ফ্লেভারে শেফ নিযোগে গুরুত্ব দেওয়া হয় দক্ষতা আর রান্নায়। মি লু, এটা আমার ভাই ফেংমিয়াও। রান্নায় সেরা, ফ্রান্স থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। নিশ্চয়ই প্রধান শেফের দায়িত্ব পালন করতে পারবে। ভাইজি, তাই বলি তুমি এক নজরও দেখোনি। আমার রেসিপি বই সরাসরি তাড়িয়ে দিলে। তোমাদের শহুরেরা যেটা বলে সেটা কি? আত্মীয় স্বজনকে সুবিধা দেওয়া, তাই না? কি বলছে? আমি নিজের দক্ষতায় এসেছি প্রধান শেফের পদে আবেদন করতে। মি লু, গ্রামের মানুষ হাত পা পরিষ্কার রাখে না, তাড়াতাড়ি তাকে বের করে দেওয়াই ভালো। আমরা গ্রামের মানুষ খুবই সৎ। বেশ হয়েছে। ফেংওয়ে গ্র্যান্ড হোটেল। যোগ্য ব্যক্তিরাই উপরে থাকবে, সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। তোমরা রান্নার দক্ষতা পরখ কর, যার দক্ষতা ভালো সে থাকবে। মিস্টার লু, তোমার এই বিদেশ ফেরত ভাইজি যদি রান্নার দক্ষতা না থাকে, তাহলে তুমি আর সে দুজনেই ফেংওয়ে থেকে বের হয়ে যাও। মিস্টার লু, শাহংডু, আমি তোমাকে আমার ভালো কাজ নষ্ট করতে দেব না। আমাদের গ্রামের শুকরকেও তুমি দৌড়ে হারাতে পারো না। আর সাহস করে আমার শাহহুন্ডুকে উত্তক্ত করো? ছোট হংদু। মিস্টার লুক, খুঁজে পেয়েছি। ম্যাডাম শাহ পরিবারের গ্রামের মানুষ, নাম শাহ হংদু। তুমি এইমাত্র বললে তোমার নাম ছোট হংদু। হ্যাঁ, আমার নাম শাহহুন্ডু। আমরা আগে দেখা করেছি। সে নিশ্চয়ই সেই মহিলা নয়, শুধু নাম মিলেছে। দেখিনি। মিস্টার লু, হেভেনলি স্যুটের যে অতিথি অভিযোগ করেছিলেন তিনি আপনাকে অপেক্ষা করছেন। আমি তোমাদের 15 মিনিট সময় দিচ্ছি, শুধু একটি পদ তৈরি করো। রেড রাইস স্পেয়ার করো। এটা আমাদের ফেংওয়ে গ্র্যান্ড হোটেলের সিগনেচার ডিশ। মিয়াও মিয়াও, ভালোভাবে নিজের দক্ষতা দেখাও। রেড রাইস স্পেয়ার রিবস, কিন্তু এটা তোমার বিশেষ দক্ষতার পদ। খালা, তুমি নিশ্চিন্ত থাকো। সেই গ্রাম্য মেয়েটি নিশ্চয়ই জিততে পারবে না। আমি তার জন্য একটা সারপ্রাইজ প্রস্তুত করেছি। প্রতিযোগিতা শুরু। দুজনেই দয়া করে রেড ব্রাইজেড স্পেয়ারিবস রান্না করুন। সর্বোচ্চ স্কোর প্রাপ্ত ব্যক্তি জয়ী হবেন। এগুলো আবার কি? তেল, লবণ? কিভাবে স্পেয়ারিবসও নেই? কে বলেছে স্পেয়ারিবস ছাড়া রেড রাইস স্পেয়ারিবস তৈরি করা যায় না? এই দুনিয়ায় এখন এমন কোনো সমস্যা আসেনি যা আমি শাহহুন্ডুর সমাধান করতে পারিনি। মিস্টার লু, শাহংডু, রেড ব্রাইজেড স্পেয়ারিবস তৈরির কোনো উপকরণ নেই, এমনকি তেলও নেই। তাহলে কি? শান্তভাবে দেখি কি হয়। তেল নেই, দেখি তুমি কিভাবে রেড রাইস স্পেয়ার রিবস তৈরি করো। সে শুকরের চর্বি গলাচ্ছে। তেল থাকলেও লবণ না থাকলে তুমি তবুও তৈরি করতে পারবে না। সেই মহিলা সামুদ্রিক শৈবাল থেকে লবণাক্ত পানি বের করছে, স্থানীয় জিনিস ব্যবহার করছে। সে একেবারে প্রতিভা। শাহংডু, তোমার কাছে স্পেয়ার রিবস নেই, অযথা কষ্ট করো না। শাহংডু কি করছে?
মিস্টার লু সে ইয়াওটিয়াও ভাজছে। ইয়াওটিয়াও? রেড ব্রাইজ স্পেয়ারিবস সম্পূর্ণ হয়ে গেছে। শেফ ফিংয়ের তৈরি এই রেড ব্রাইস স্পেয়ারিবস রূপ গন্ধ স্বাদ সব দিক থেকে পরিপূর্ণ। দ্বিবৃত্তি না থাকলে এমন উৎকৃষ্ট পদ তৈরি করা সম্ভব নয়। সে ফং দাও আমার মতো মণিমুক্তা থাকতে তোমার নকল পাজরের কোরমা যদি রকম ফের করে না কেন, তার সঙ্গে তুলনাই হয় না। চেখে না দেখে কিভাবে বলো আমার রান্না ভালো নয়? কি হচ্ছে? সে ফন্ডেও দেখ, বিচার করা তোমার এই ডিশ দেখেই বমি করতে চলেছে। সে পাউরুটি আর শাস্ত্রোক্ত বাঁধাকপি দিয়ে পাজরের কোরমা বানানো, একই আবর্জনা, কুকুর কেউ দিলে খাবে না। থামো। ওই খাবারের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ওটা খাওয়া তো অবচে। সবাই দেশ দিচ্ছি। কি চোখে দেখতে পারো না? নরম কোমল, মুখে দিলেই গলে যায়। এই এক টুকরো নিরামিষ পাজরের কোরমা খেলে আপ্পাই জেন শুদ্ধ হয়ে যায়। এটা সুস্বাদু খাবার, ওটা তো শুক্রের খাবার মিস্টার লু। আমি প্রস্তাব করছি শেফ টায়োকে ফেংওজি হোটেলের প্রধান শেফ গ্রাহক। কি হচ্ছে? ভাবিনি এই মেয়েটার এত দক্ষতা আছে। মিস্টার লু, আপনি একটু চেখে দেখবেন? দরকার নেই, বাকিটা লেনহেনকে দাও। আজ থেকে ছায়ো হন্ডা ফেংওয়েজার প্রধান শেফ হিসেবে নিযুক্ত হলেন ফ্যান মিও। তুমি থাকতে চাইলে রান্নাঘরের সহকারী হতে পারো। ছিয়ে ফান্ডার মিয়ে মিয়েও তাড়াহুড়ো করো না, সে এখনো শুধু একজন প্রশিক্ষণার্থী শেফ। ছিয়ে ফান্ডার, আজ তুমি স্বর্গীয় অতিথির জন্য ভোজ রান্না করো। এটা তার বিশেষ রেসিপি, সেই স্বর্গীয় অতিথি খুবই সমস্যাজনক হিসেবে পরিচিত। ছিয়ে ফান্ডার সেই অতিথিকে রাগান্বিত করে, তাহলে প্রধান শেফের পর আমাদের মেয়ে মেয়েরই হবে। এইসব খাবার কি সেই ব্যক্তির প্রিয় নয়? কে বারবার অভিযোগ করছে আমাদের লু গ্রুপের এই বড় হোটেলের বিরুদ্ধে? 1 মিনিট। আমি জানতাম ওই সেই। মা, আপনি দেশে ফিরেছেন, আমাকে বলেননি? ম্যাডাম, নেন সেং, এটাই তুমি বলছিলে সেরা খাবার? খেতে খুবই খারাপ। লিনহ্যান ম্যাডামের জন্য আরো কয়েকটি খাবার পরিবর্তন করো। জি হ্যাঁ। ফেংওজি হোটেলের খাবার দেশের মধ্যে শীর্ষে। মিসেস বলেছেন খাবারটা খারাপ, দেখে মনে হচ্ছে মিস্টার লুর স্বাদ বেশ কাঠোর। ওই সমস্যাটা বংশগত। মা, তুমি তো ইতিমধ্যে সারা বিশ্ব ভ্রমণ করেছ, বিভিন্ন দেশের খাবার চেখে দেখেছ, তাহলে নিজের পছন্দের খাবারটা খুঁজে পেলে না কেন? পেয়েছি তো। কোন দেশের খাবার? সেন্টিনেল ম্যানর 808 এর খাবার। কি? শোনো, আমি কয়েকদিন আগেই দেশে ফিরেছি। সেন্টিনেল ম্যানরে একটা বাংলো কিনেছি ওই পাশে। 808 নম্বরের সেই মেয়েটা দারুণ রান্না করে, বিশেষ করে ওর সোরেল ফিশ কুড়মুড়ে ঝাল মশলাদার তেক মিষ্টি, খুবই সুস্বাদু। আমিও গত বছর সেন্টিনেল ম্যানরে একটা বাংলো কিনেছিলাম। না, সেন্টিনেল ম্যানর 808 নম্বর। সেটা কি আমার সেই ফ্ল্যাশ ম্যারেজ করা স্ত্রীর বাংলো না? তুমি কি বললে? আমি নমস্কার, আমি টিয়ান জিহাও প্রাইভেট রুমের প্রধান শেফ। নমস্কার, আজকের প্রধান খাবার হলো সোরেল ফিশ। এটা তো সেই সেন্টিনেল ম্যানর 808 নম্বরের সেই জিয়াও মেয়েটা। আন্টি, আপনি নাকি? মা, তুমি বলছো সেন্টিনেল ম্যানর 808 নম্বরের সেই নারী? সেই? ওহ মেয়ে, তুমি ঠিক মেয়ে এসেছ। আন্টি তো এই স্বাদের জন্যই অপেক্ষা করছিলাম। নানসেং, তুমি এটাই সেই সোরেল ফিশটা জিয়াও মেয়েটা বলেছিল চেখে দেখো, খুবই মজাদার, দ্রুত চেখে দেখো। তুমি সেন্টিনেল ম্যানর 808 নম্বরে থাকো, তাহলে কি সেই নারী যে 1 বছর আগে আমার সাথে ফ্ল্যাশ ম্যারেজ করেছিল? যখন আমি আমার ধনী স্বামীর সাথে ডিভোর্স নেব, সে অবশ্যই আমাকে সেন্টিনেল ম্যানর থেকে বের করে দেবে। ভাড়াটে, আমি এখনই চলে যাচ্ছি। সেই নারীটা বাড়িটা ভাড়া দিয়েছে। 3 মিলিয়নও কি তার জন্য যথেষ্ট নয়? মেয়ে, তুমি চলে যাচ্ছ। তুমি যদি চলে যাও
তাহলে আন্টি আর তোমার রান্না করা সুস্বাদু খাবার খেতে পারবে না। কারণ আমি মা জিয়াও হংদো ফেংওয়েই রেস্তোরাঁর শেফ। তুমি যখনই খেতে চাও আমি তাকে প্রতিদিন তোমার জন্য রান্না করতে বলতে পারি। খাবার পরিবেশন চালিয়ে যাও। ঠিক আছে। ভালো ছেলে, এই কয়েক বছরে তুমি দুটো কাজ মায়ের খুশির জন্য করেছো। কোনো দুটো কাজ? প্রথম কাজ হলো জিয়াও মেয়েটার ব্যাপার, ফেংওয়েতে কাজ করে, আর দ্বিতীয় কাজ হলো গত বছর তুমি বিয়ে করেছো। আরে তোমার স্ত্রী কোথায়? তুমি তাকে নিয়ে আসনি কেন? ওহ, মিস্টার লু বিবাহিত? তোমার স্ত্রীকে দ্রুত ফোন কর। 1 বছর হয়ে গেছে বিয়ে হয়ে, আমি তাকে এখনো দেখিনি। তুমি কি বের করে দেওয়া হয়েছে? ঠিক আছে, জিনিসপত্র গুছিয়ে নাও, এখনই চলে যাও। আমি কেন চলে যাব? তুমি স্বর্গীয় প্রাইভেট রুমের অতিথিকে ভালোভাবে সেবা করতে পারনি, তাই তোমাকে যেতে হবে। শুধু আমি প্রধান শেফের পদটি সামলাতে পারি। হ্যালো, তুমি কি ফেংওয়ে রেস্তোরাঁ পৌঁছেছো? মা তোমার সাথে দেখা করতে চান। আমি স্বর্গীয় প্রাইভেট। মিস্টার লু, আপনি কি নিজেই জিয়া হন্ডোকে বরখাস্ত করতে চলেছেন? চালিয়ে যাও, ভালো করছো। ঠিক আছে, মিস্টার লু। হ্যালো, তুমি কি এখন আছো? তুমি এইমাত্র কি বললে? চলো আমরা ফেংওয়ে হোটেলের রিসেপশনে দেখা করি। আমি এখনই তালাকের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। দুঃখিত, এই বিয়েটা এখনই ভাঙা যাবে না। তালাক দেওয়া হচ্ছে না? তোমরা শহুরেরা এত খেলাধুলা কর, তোমাদের চোখে বিয়ে কি একটা খেলা? মা হঠাৎ দেশে ফিরেছেন, তিনি যে কোনো সময় আমার বৈবাহিক অবস্থা পরীক্ষা করতে পারেন। তালাকের বিষয়টা আরেকটু পরে দেখা যাক। মিস্টার লু, পিক কুলিনারি মাস্টার শোজের প্রস্তুতি কেমন চলছে? জিজাহংডো এখনো শোতে অংশ নিতে রাজি হয়নি। অনেক টাকা দিয়ে আমন্ত্রণ জানাও, তার ভক্তবৃত্তি আছে, শোতে জনপ্রিয়তা আনতে পারে। মিজাওজি, মিস্টার লু আমাদের হোটেলকে একটি পিক কুলিনারি মাস্টার প্রতিযোগিতা দেখার সুযোগ দিয়েছেন। সেই রহস্যময় ফুড ব্লগার জিজাহংডো এই প্রতিযোগিতায় অংশ নেবে। জিয়া হন্ডো, তোমাদের মধ্যে কে প্রতিযোগিতা দেখতে যেতে চাও? সবাই ন্যায্যভাবে প্রতিযোগিতা করতে পারবে। নাদিয়া প্রতিযোগিতা? আপনি তো শেফের ভাইজি, আর আমাদের রান্নাঘরের সবচেয়ে সম্ভব নামে শেফ। ওই সুযোগটা আপনারই। মিয়াওজি, সেই জিয়া হন্ডো কি আপনার সুযোগ কেড়ে নিতে চাইবে না? দাঁড়াও, তুমি এত লুকোচুরি করে কোথায় যাচ্ছ? মিসেস লুর জন্য খাবার নিয়ে যাচ্ছি, সরো। মিসেস লু? মিজাওজি, আমার মনে হয় ওই জিজাহংডো মিসেস লুর কানে ফু দিয়ে আপনার পিক কুলিনারি মাস্টার দেখার সুযোগটা কেড়ে নিতে চায়। পিক কুলিনারি মাস্টার? সেটা তো আমাকে অংশ নিতে আমন্ত্রণ জানানোর শো। ভাবিনি তুমি এই গ্রাম্য মেয়েটা এক কৌশলী। মিসেস লুকে ঘুষ দিতে চাই। শোনো, জিয়া হন্ডো আমার আইডল, আমি পিকচেফে গিয়ে তাকে দেখতে যাচ্ছি। এই স্পট তুমি আমার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করো না, নিয়ে নাও। তুমি কি করছো? কে তোমার সাথে স্পট নিয়ে প্রতিযোগিতা করতে চায়? আমি এরকম কিছু চাই না। ওই যে পিক চেফ নামে কিছু আছে, ফুড ব্লগার লিটল রেড বিন। সে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না, এটা আরও অসম্ভব। বিশ্ব দেখেনি অমন জিনিস। তুমি জানো লিটল রেড বিনকে? তুমি কিভাবে বলতে পারো সে প্রতিযোগিতায় অংশ নেবে না? আমি লিটল রেড বিন। তুমি এখন কি বললে? লিটল রেড বিন? সবাই কি শুনেছে? এই পোকাটি বলছে সে লিটল রেড বিন। তুমি কি রান্না করতে করতে পাগল হয়ে গেছে? সেই লিটল রেড বিন একজন ইন্টারনেট সেলিব্রিটি, লাক্সারি গাড়িতে চড়ে পুরো শরীরে ডিজাইনার ব্র্যান্ডের পোশাক পরে। তুমি রান্নাঘরের বাসি খাবার চুরি করে বাড়ি নিয়ে খাও। ওই খাবারগুলো তাজা ছিল, খাবার নষ্ট করা লজ্জাজনক। আমি মনে করি তুমি লজ্জাজনক। কে তোমাকে সাহস দিয়েছে আমার এলাকায় এসে লিটল রেড বিন হওয়ার ভান করার সাহস? আজ যদি তুমি প্রমাণ করতে না পারো যে তুমি লিটল রেড বিন, আমরা সবাই তোমাকে ছাড়ব না। সে একদমই লিটল রেড বিন নাই। কি দিয়ে প্রমাণ করবে? ঠিক আছে, 1 কেটলি গরম পানি নিয়ে এসে তার মুখে ঢেলে দাও। তাকে বুঝতে দাও আমার আইডল হওয়ার ভান করার প্রিন্টি কি। আমি লিটল রেড বিন কিনা সেটা পিক চেফ প্রতিযোগিতায় দেখা যাবে। দেখে মনে হচ্ছে এই প্রতিযোগিতায় অংশ নিতেই হবে। যতক্ষণ না বিপদ সামনে আসছে ততক্ষণ পর্যন্ত সতর্ক হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখা যাক পিকচেফ প্রতিযোগিতায়। তুমি লিটল রেড বিন যদি সত্যি ফুড ব্লগার লিটল রেড বিন হও, তাহলে আমি ফেং মিয়াও হাব সম্মানিত মিস্টার লুর স্ত্রী। আমি পাত্তা দিচ্ছি না তুমি মিসেস লু কিনা। কিন্তু আমি লিটল রেড বিন। আমরা দেখে নেব। 10 মিলিয়ন পুরস্কার টাকা প্রস্তুত আছে তো? প্রস্তুত আছে মিস্টার লু। লিটল রেড বিন আমাদের জন্য সত্যি একটি সৌভাগ্যের নক্ষত্র, এখন পিক চেফের জনপ্রিয়তা সব আগের এন্টারটেইনমেন্ট শোকে ছাড়িয়ে গেছে। লিটল রেড বিনকে একদিন রিপ্রেজেন্ট করছি, অবশেষে তার আসল মুখ দেখা যাবে। লিটল রেড বিন কোথায়?
নিশ্চয়ই ভেজে পালিয়ে গেছে। পিক চেফ প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছেন চায়নাটাউনের শেফ হাও ওয়েই তাও। শেফ হাও ওয়াকারি ব্ল্যাক পার্ল রেস্তোরাঁর প্রধান শেফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেফ হাওকে স্বাগত জানাই। ধন্যবাদ। পরবর্তী প্রতিযোগী হলেন সারা দেশে বিখ্যাত লোক রন্ধনশিল্পী ছোট হাংডু, 5 কোটি অনলাইন অনুসারী। সবাই তার আসল চেহারা দেখতে চায়, সে আসলে কে? ছোট হাংডুকে স্বাগতম। ছোট হাংডু আপনি মুখোশ পরেছেন কেন? কি প্রচারণা, নেটওয়ার্ক ব্লগার বলতে। আপনার কি মনে হয় না সে কিছুটা পরিচিত লাগছে? পরিচিত? মিহলু, আপনার কি মনে হয় প্রতিটি মহিলা কি? আপনার ধারণাও তো ভুল নেয়। ছোট হাংডু, আপনি দর্শকদের বলতে পারেন আপনি মুখ ঢেকে রাখার কারণ কি? আমার আইডল আমার দিকে তাকাল। তার শরীরের গঠন এবং ব্যক্তিত্ব খুব ভালো। সেই গ্রাম্য মেয়ে ছোট হাংডু নিজের অবস্থা বুঝতে পারছে না, আমার আইডল হওয়ার ভান করছে। রন্ধনশিল্পীর ট্রফি পাওয়ার পর আমি স্বাভাবিকভাবেই মুখোশ খুলব। দেখে মনে হচ্ছে ছোট হাংডু রন্ধনশিল্পীর ট্রফির জন্য অবশ্যই জিতবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রথম রাউন্ডের প্রতিযোগিতা। ছুরির দক্ষতা। ছোট হংডু, আমি আপনার ভিডিও দেখেছি। ছুরির কাজ ভাল, কিন্তু আমার সাথে তুলনা করলে। তাহলে আপনি আগে করুন। শেফ হাউস টি চায়নাটাউনের রন্ধনশিল্পী, ছুরির কাজ অসাধারণ। এই গাজর কাটা স্প্রিংজের মতো পাতলা, যেমন পোকার ডানা। তবুও একে অপরের সাথে সংযুক্ত। এখন আমরা দেখব নেটওয়ার্ক ব্লগার ছোট হংডুর ছুরির কাজ অসাধারণ নৈপুণ্য। কিন্তু আমার কেন মনে হচ্ছে ছোট হাংডুর ছুরির কাজ একদম ভাল নেয়, শুধু এলোমেলোভাবে কেকবার কাটা। ছোট হাংডু ছুরি ধার করছে। গাজরের পৃষ্ঠে কোন ক্ষতি হয়নি। ডোন্ট স্মালবাল বুধবা। প্রতিযোগিতা ছেড়ে দিতে চায়। আপনি নিশ্চিত কোনো ক্ষতি হয়নি? স্বর্গের দেবী ফুল ছড়াচ্ছে, এটা অবিশ্বাস্য। একটি ড্রাগন, সে একটি জীবন্ত ড্রাগন খোদাই করেছে। এই কৌশলটির নাম ড্রাগন 4 সমুদ্রে উঠছে। এটা আপনি কিভাবে করলেন? এই দুটি হাত থাকলেই হয়। হাত। বিচারকদের অনুরোধ এই রাউন্ডের বিজিকে ভোট দিতে। মিহলু, আপনার ওই মূল্যবান ভোটটি কোন প্রতিযোগীকে দিতে চান? এই ঠান্ডা মিস লু, নাকি আমার ছোটখাটো দক্ষতাকে তুচ্ছ মনে করছেন? ছুরির কাজ ভালো। ওই ছোট হংডুসতি লোক রন্ধনশিল্পী। প্রতিযোগিতা এখনো শেষ হয়নি, স্বাদের লড়াই আসল আকর্ষণ। অভিনন্দন ছোট হংডু, ওই রাউন্ডের বিজি হলেন। এখন আমরা দ্বিতীয় রাউন্ডের স্বাদ যুদ্ধে যাচ্ছি। সুপ তৈরি। শুধু মিস্টার লুর সাতকুড়ি খুশি করতে পারলেই জয় হবে। 0-0 প্রতিযোগিতার সময় শুরু। আধা ঘন্টা। শুরু হোক খেলা। শেফ হাও প্রথমেই স্যুপ বানাতে শুরু করেছেন। তিনি যা তৈরি করছেন তা হলো ফোটি যাও কিয়াং, বুদ্ধ প্রাচীর লাভ দিয়েছে। চায়নাটাউনের রান্নার দেবতাকে রান্না করতে দেখা এক কথায় দৃষ্টির ভোজ। চলুন আপনাদের দেখে নেওয়া যাক ছোট হাংডু কি তৈরি করতে যাচ্ছে। সে কি করছে? বাদাক পিতে সুচ ফুটাচ্ছে। এটি তার সমস্ত সতেজতা মুক্ত করতে যথেষ্ট। আমার সুপে কোনো মশলা যোগ করার দরকার নেই। হাসি বিংথে। স্ম্যাশে। মিস্টার লু, এটি আপনার জন্য বিশেষভাবে তৈরি ফোটি যাও কিয়াং। বুদ্ধ গন্ধ পেয়ে ধ্যান ভেঙে প্রাচীর লাভ দিয়েছে। এই ফটিয়াও কিয়াংয়ের স্বাদ মন্দ নয়। ধন্যবাদ মিস্টার লু, যার স্বাদ অতি খুঁতখুঁতে। সে আসলে শেফ হাওকে বললেন মন্দ নয়। বন সাইচাত চেয়ে ইয়ারেশনিনিয়ান সম্পর্কিত। জয় হয়েছেন। মিস্টার লু, দয়া করে চেখে দেখুন আমার এক্সক্লুসিভ ঘন স্যুপ ভোরের আগের অন্ধকার। এই কালো পানি দেখতে গোজার মতো কেন? এটা কি? মনে হচ্ছে মিস্টার লু এই ভোরের অন্ধকার পছন্দ করেননি। এই শীর্ষস্থানীয় রান্নার দেবতার খেতাব শেফ হাও ছাড়া আর কারো নয়। আপনি ছোট চামচটি নিয়ে বাটির কিনারায় 3 বার টোকা দিন, আশ্চর্য হবে।
এটা একদম জাদুর মতো মিস্টার লু দ্রুত চেখে দেখুন এই স্বাদ একদম নিখুঁত সবচেয়ে সহজ উপাদান দিয়ে ছদ্মবেশী ইন্টারল্যান্ডারি রিওরিয়ার অনুপিনিস তোমার রান্নার দক্ষতা খুবই চমৎকার প্রশংসার জন্য ধন্যবাদ। এটা একটি শুকরের পেট আর বাঁধাকপির স্যুপ কোনো মশলা ছাড়াই এর মধ্যে আবার কি স্বাদ থাকবে ছোট হাংডু আপনি কি আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করবেন লাইট অগ্রগারেসন গেট হোয়াট হ্যাজ কেস ফর ফোরাম কোটি টাকার পুরস্কার ছোট হাংডু ওবার কি মুখের ঘোমটা খুলবেন ছোট হাংডু, আমি আপনার ভক্ত। আমার এক সহকর্মী আপনার ভান করেছিল, আমি আপনার সাথে একটি ছবি তুলতে চাই। ফিরে গিয়ে সেই নিচু মেয়েটার মুখে চট মার। তুমি কার মুখে চড় মারবে? জিয়াও হাংডু। তুমি কি ছোট হংডু হ্যাঁ আমি। জিয়াও হংডু, ছোট হংডু, এই দুটো একসাথে মিল সোজা ব্যাপার না। না, তুমি মিথ্যা বলছ, তুমি ছোট হাংডু নও, জিয়াও হাংডু। তুমি সাহস করেছো প্রোগ্রামে গোটা দেশের মানুষকে ঠকাতে। তোমার সাহস দেখে অবাক। আমি তোমাকে কি ঠকিয়েছি? আমি আগেই বলেছি তো। আমার পরিচয় তুমি নিজে বিশ্বাস করনি, আমার কি করার আছে? লুসার, এই 1 কোটি টাকার পুরস্কার কি এখনই নিতে পারি? তোমার লজ্জা নেই? তুমি ছোট হাংডু নও, পুরস্কার নেবার কি অধিকার তোমার? লুসার, বিশ্বাস করবেন না, এই মেয়েটা দারিদ্র্য থেকে কুচ্চাল। সে ছোট হাংডু সেজেছে শুধু পুরস্কার খানোর জন্য। সিকিউরিটি এই মেয়েটাকে বের করে দাও এখানে ঝামেলা করতে দিও না লুসার, ঝামেলা করছি না আমি, এই নকলটা করছে। এটা ছোট হংডুর অ্যাকাউন্ট, নাম নিবন্ধন জিয়াও হংডু। সে ছোট হাংডু হলেও তার ভিতরে নিচুতা বদলাবে না। লুসার, সে সুপরিকল্পিত ভাবে তোমার কাছে এসেছিল শুধু তোমাকে ফাঁদে ফেলতে। তোমার চিন্তা ভাবনা এত নোংরা কেন? আমি বিয়ে করেছি, দেখো আমার স্বামী আছে। লুসারের প্রতি আমার কোনো আগ্রহ নেই। লুসার, সেই আংটিটা আমি ম্যাডামের জন্য তৈরি করিনি। সেইটা ওই আংটিটা সারা বিশ্বে শুধু একটি আছে। সে কি 1 বছর আগে আমার সাথে ফ্ল্যাশ ম্যারেজ করা সেই মেয়ে মনে পড়ছে ম্যাডাম কি সেন্ট শিল্ড ম্যানের বাড়িটা শেফ জিয়াওকে ভাড়া দেননি আমি সেই আংটিটা বাংলোর দরজায় রেখেছিলাম, হয়তো শেফ জিয়াও ভুল বুঝেছেন। ভুল করেছেন যে তার স্বামী দিয়েছেন ঠিক, আমি গিয়ে আংটিটা নিয়ে আসি। দরকার নেই লুসার, তোমাকে দেখে কিছুটা হতাশ মনে হচ্ছে না? তুমি আশা করছো শেফ জিয়াও তোমার স্ত্রী হোক? তোমার কি দরকার ছিল বলতে? আর তোমাকে ফেনওয়েতে ইন্টার্নশিপ করতে হবে না আর লিন হান, তাকে বের করে দাও। মিস্টার লিন, জিয়াও হাংডুকে কিষান স্টেশন থেকে বের করে দিতে। তুমি শুনোনি লুসার বলেছেন এই মেয়েটাকে আর ইন্টার্নশিপ করতে দেবেন না? জিয়াও হাংডু, তুমি চলে যাও। আমি তোমাকে বলছি চলে যেতে। সিকিউরিটি, শিগগির লুসার, লুসার, আমি কোনো ভুল করিনি। লুসার, চলো। লুসার। ধন্যবাদ। অভিনন্দন, আপনি শেফের উপাধি পেয়েছেন। এখন থেকে আপনি ফেংওয়ে গ্র্যান্ড হোটেলের প্রধান শেফ। খুব ভালো। লুসার, দিনে ম্যাডামের ফোনে রাগ করেছিলেন মনে হচ্ছে। তুমি ওটা তাকে দাও, বুকে খুশি করো। তোমরা শহুরেরা এত খেলাধুলা করো? তোমাদের চোখে বিবাহ কি শুধু খেলা? সে বাসা ভাড়া দিয়েছে, এখন কোথায় থাকে জানি না, কিভাবে দেব? ফোন করে জিজ্ঞেস করো না। হ্যালো, তুমি এখন কোথায়? সুন্দরী, 1 রাতের জন্য কত টাকা? 1000 কি যথেষ্ট? যথেষ্ট, একেবারে যথেষ্ট, এত দরকার নেই। তুমি কি করছো? 1000 টাকা 1 রাতের জন্য। মিস্টার লু, তোমার চুল দেখে মনে হচ্ছে একটু সবুজ আভা আছে। সেই মহিলার লোকেশন ট্র্যাক করো, সে এই পদ্ধতি ব্যবহার করছে আমাকে তালাক দিতে বাধ্য করার জন্য। তাকে খুঁজে বের করো, তার সাথে এই হিসাব মিটিয়ে নেব। খাবার এসেছে। সুন্দরী, ওই বাটির দাম কো? স্যার, এই বাটি আবালন মাংসের দাম 1000 টাকা। ঠিক আছে। মেয়েটা, আপনি আজ রাতে এখানে আছেন? মেয়েটা, আপু যে পার্ট টাইম চাকরির কথা বলেছিল, কেমন লাগছে? ধন্যবাদ আপু, আপনি কি খেতে চান?
আমি আপনাকে বানিয়ে দেব। দরকার নেই। আপুর তোমার কাছে একটি অনুরোধ আছে। কি অনুরোধ? আগে শুনেছিলাম তুমি সাউজিয়া গ্রামের মানুষ। আমার বুয়ো সাউজিয়া গ্রামের। নানসিং খুব ব্যস্ত। আমি আমার বুকে দেখতে চাই, কিন্তু তার উপর নির্ভর করলে কখন দেখা হবে জানি না। তাই আপু জিজ্ঞেস করতে চায়, তুমি কি আমার বুকে চেনো? মিসেস লু আমার গ্রামের মানুষ। তার নাম কি? শাওজিয়া গ্রামটা ছোট, জনসংখ্যা কম। তুমি তার নাম বলো, আমি অবশ্যই চিনব। আমার বুয়ের নাম কি সত্যি বলতে জানি না, কিন্তু আমার কাছে তার এবং আমার ছেলের বিয়ের ছবি আছে। এই ছবিটা আমার ছেলের সহকারী আমাকে দিয়েছিল। এই মেয়েটাই নানসিংয়ের স্ত্রী। মিস্টার লু, রু নানসিং, তুমি এক লোকজন নিয়ে কি করতে এসেছ? বেবিচার ধরতে? সত্যি আমাকে ভয় পাইয়ে দিয়েছে। আপু, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি আগে কাজে চলে যাই। ঠিক আছে। মা তুমি এখানে? এটা আমার রেস্তোরাঁ। সেই মহিলার লোকেশন এখানেই। তাহলে কি সে এখানে সেই কাজ করছে? মা এখানে কি কোনো বিশেষ সেবা আছে? এই ছেলে কি বলছে? এটা আমার ব্যক্তিগত ব্যবসা। একেবারে ঠিক। যদি বিশেষ সেবার কথা বলো তাহলে সেটা হলো 1000 টাকা এক বাটি ঘরের রান্না। টাকা এক বাটি। দেখে মনে হচ্ছে আমি তাকে ভুল বুঝেছিলাম। বাবা, এই মেসেজ কি তোমার বউ পাঠিয়েছে? তোমাদের কি ঝগড়া হয়েছে? লুনান সিং, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যদি তার সাথে তালাক দাও আমি তোমার সাথে মাছেলের সম্পর্ক ছিন্ন করব। বিয়ে বিচ্ছেদের ব্যাপারটা কয়েকদিন পিছিয়ে দেওয়া যায় কি? মেয়েদের মন ভানাতে হয়। তুমি এখনই তাকে 10 লাখ টাকা পাঠাও। তাকে ইচ্ছেমতো খরচ করতে দাও, সে নিশ্চয়ই খুব খুশি হবে। জানি। আচ্ছা মা, প্রোগ্রাম টিম একটা সফলতা পার্টির আয়োজন করেছে, আমি যাচ্ছি। নানসিং, আমাকে তোমার বুকে একবার দেখাও না। এই ছেলেটা। আন্টি, আমি অফিস থেকে বাড়ি ফিরছি। মেয়েটা এত খুশি কেন? দেখছি মুখে হাসি লেগে আছে। আমার স্বামী এইমাত্র আমাকে 10 লাখ টাকা পাঠিয়েছে, ইচ্ছেমতো খরচ করতে বলেছে। 10 লাখ? কি হয়েছে আন্টি? আন্টি একটু অবাক হয়েছে, এত অল্প বয়সে বিয়ে করেছ। তোমার স্বামী কি তোমাকে খুব ভালোবাসে? আমরা তড়িঘড়ি বিয়ে করেছি, মাত্র একবার দেখা হয়েছে। আন্টি, আমাকে সত্যিই যেতে হবে, না হলে ডিসকাউন্টের সবজি পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও। তড়িঘড়ি বিয়ে, 10 লাখ টাকা, আর সবাই জিয়া গ্রামের মানুষ। এই মেয়েটাই কি আমার বউ? মিহলি, একটু ধীরে চলুন। মিহলি, সাবধানে যান। মিহলু, প্রোগ্রামটা অথহিট হয়েছে। সব আপনারই কৃতিত্ব। পরিচালক গাও। সহকারী লিন, আপনি জানেন না হংডু সেংনানগুও এই জুটি ট্রেন্ডিং তালিকায় উঠে গেছে। কি? হংডু সেংনানগু আবার কি? ছোট হংডু আর লু নানসিংয়ের জুটির নাম। মিহলু, আপনি আর রান্নার দেবী ছোট হংডু দারুণ মেলে, স্বর্গীয় জুটি। লিনহান, পরিচালক গাও মাতাল হয়ে গেছেন, তাকে বাড়ি পৌঁছে দাও। মিলু, আমি কি কিছু ভুল বলেছি? আমি নিজের শাস্তি হিসেবে এক গ্লাস খাচ্ছি। পরিচালক গাও, নিজের শাস্তি হিসেবে এক গ্লাস আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। পরিচালক গাও খুব মজা করে খেলেন। হংডু সেং নানগু। মহাশয় জাগুন, আমরা দোকান বন্ধ করছি। মহাশয়, আমি আপনার পরিবারের কাউকে ফোন করি, তাকে এসে আপনাকে নিতে বলি। ফোন। আবার 12 পুটকি 98 টাকা বাঁচল। হ্যালো, আমি সাঙ্গে বারের ওয়েটার। আপনার স্বামী মাতাল, আপনি কি তাকে নিতে আসবেন? স্যার, আপনার স্ত্রী আসছেন, একটু অপেক্ষা করুন। আমার স্ত্রী আসছেন। আপনি আমাকে 10 লাখ দিয়েছেন, তাই একবার সাহায্য করছি। আপনি মিস্টার লু, আপনি এখানে?
জিয়াও হং ডৌ, আমার স্ত্রী কি আমাকে নিতে আসেনি? সে কিভাবে এলো? হ্যাঁ, এই রুম ঠিকই তো, তবে আমার ধনী স্বামী চলে গেছেন। বিথা এসেছি। জিয়াও হং ডৌ, তুমি এখানে কি করছো? আমি শুধু পার হচ্ছিলাম। মিস্টার লু, আপনি ধীরে ধীরে পান করুন। মিস্টার লু, আপনি ঠিক আছেন তো? ব্যথা করছে। আপনাকে বিষ দেয়া হয়েছে। এখন কি করব? কৃত্রিম শ্বাস প্রশ্বাস দরকার। তাকে চুমু দিলে আমারও বিষক্রিয়া হতে পারে। যাক, প্রথমে জীবন বাঁচানো গুরুত্বপূর্ণ। শুধু পেট ব্যথা, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। ওষুধ আমার পকেটে, দেখো। ঠিক আছে। কোথায়? সবচেয়ে ভিতরে? নেই, হয়তো এদিকে। পেয়েছো? পেয়েছি। মিস্টার লু, আপনি কতটা পান করেছেন? এত গন্ধ। তুমি? সে কে? কেউ না। তুমি আর কতক্ষণ আমার উপর শুয়ে থাকবে? দুঃখিত। সে এবং সেই মহিলা, চেহারা এবং রান্না দুটোতেই একদম আলাদা। তারা কখনোই একই ব্যক্তি হতে পারে না। আমার চোখে ভুল দেখেছিল। মিস্টার লু, হ্যালো ম্যাডাম, আপনি কি এই ভদ্রলোকের স্ত্রী? না। আমাদের বারোর নিয়ম, আত্মীয় ছাড়া মাতাল গ্রাহক নিয়ে যেতে পারবেন না। আমি তার স্ত্রী। স্বামী, চলো বাড়ি যাই। মিস্টার লু, আপনি এখানে একটু বিশ্রাম নিন। আমি আপনার জন্য একটু হ্যাংওভার স্যুপ বানিয়ে দিচ্ছি। পেট গরম হবে, মাথা ঠান্ডা হবে। আমি শোবার ঘরে ঘুমোব। সে কিভাবে আমার বাড়ি এত চেনে? জেন নিজের বাড়ি। মিস্টার লু, আপনি কি আপনার স্ত্রী খুঁজছিলেন না? মিস্টার লু, মানুষ? মিস্টার লুর ফোন। হ্যালো ম্যাডাম, স্যার আপনাকে খুঁজতে গেছেন। কি? আমার ধনী স্বামী আমাকে দেখতে আসছেন? দয়া করে স্যারকে বলুন। তার ফোন এখন আমার কাছে আছে। মিস্টার লু, জেগে উঠুন, বড় বিপদ হতে চলেছে। কি হয়েছে? আমার স্বামী ফিরে এসেছেন। কার স্বামী? আমার স্বামী। তুমি দ্রুত চলে যাও, না হলে আমরা বিছানায় ধরা পড়ব। বেবিচার ধরা পড়া? কি বেবিচার? চুপ, বাইরে কেউ আছে। তুমি লুকিয়ে থাকো, আওয়াজ করো না। মানুষ? ম্যানেজার গাও। মিস জিজাও। ভাগ্য ভালো যে সে আমার সেই ধনী স্বামী নয়। না হলে সত্যিই ব্যাখ্যা করা সম্ভব হতো না। তুমি কিভাবে ভিতরে এলেন? আমি দেখলাম আপনার দরজা তালাবদ্ধ নেই, আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে বিশেষভাবে দেখতে এসেছি। আমি ভিতরে আসার সময় খুব তাড়াহুড়ো করেছিলাম, দরজা তালা দিতে ভুলে গিয়েছিলাম। ইমফেকেন, চিন্তা করবেন না। ম্যানেজার গাও, দয়া করে চলে যান। পূর্ণ সপাঠি। ওটাই জিজাও হংডুর বাড়ি। ওই শয়তানি মেয়েটা একটা কিবনের মতো। পুরো ভিলা কমপ্লেক্সের মালিকরা আমাকে বকশিস দিয়েছে। শুধু সে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে এক পয়সাও দেয়নি। একটা গ্রাম্য মেয়ে অথচ বট ভিলায় থাকে। নিশ্চয় কোনো বুড়ো তার পোষ্য। লাও গাও, কোনোভাবে আমাকে রেকর্ড করিয়ে দাও।
জিয়াও হংডুর অশ্লীল ভিডিও। আমি এই মহিলাটিকে সমাজে অসম্মানিত করব। মিস জিজাও, আমি এখনো চিন্তিত কোনো খারাপ লোক আপনার বাড়িতে ঢুকে পড়তে পারে। ওইভাবে আমি আপনাকে পরীক্ষা করে দেখতে সাহায্য করি। দরকার নেই, দরকার নেই। আমি প্রপার্টি ম্যানেজার হিসেবে এটা করছি। আপনার নিরাপত্তার জন্য দয়া করে আমার কাজে সহযোগিতা করুন। ভিতরে যাবেন না। মিস্টার লু কোথায় লুকিয়েছেন? তিনি জিয়াও হন্ডুর স্বামী। মিস জিজাও, আমরা 1 বছর ধরে পরিচিত। কেন আমি তোমার বয়ফ্রেন্ডকে কখনো দেখিনি? আমার স্বামী খুব ব্যস্ত, সকালে বের হন, রাতে ফেরেন, সময় বেশি নেই। আমি আপনাকে বাইরে পৌঁছে দিচ্ছি। বৃদ্ধের জন্য সারা জীবন অন্ধকারের প্রেমিকা হওয়ার চেয়ে তুমি আমার সাথে আসো না প্রিয়ে। তুমি ছেড়ে দাও। তুমি কত সুন্দর গন্ধ করো প্রিয়ে। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে যৌন হয়রানির জন্য পুলিশে রিপোর্ট করব। যৌন হয়রানি? এটা তো পরস্পরের সম্মতিতে হয়েছে। তুমি আমার উপর কি স্প্রে করেছো? যা তোমাকে মোহিত করবে। উপভোগ করো প্রিয়ে। কি সাহস! কোথা থেকে এই লোকটা হলো? আমি বলছিলাম কেন তুমি আমাকে কখনো ভিতরে আসতে দাওনি? দেখা যাচ্ছে তুমি একজন পুরুষ লুকিয়ে রেখেও। তোমার সুগার ড্যাডি কি জানে তুমি অন্য পুরুষ খুঁজো? আমার কোনো সুগার ড্যাডি নেই। যে আমাকে অপমান করে সে মরতে চায়। জিজাহন্ডু, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি নিশ্চয়ই তোমার জীবন ধ্বংস করব। এখনো যাচ্ছ না? দুঃখিত, আমি ভেবেছিলাম সে তোমার স্বামী, তাই একটু দেরি করে বেরিয়েছি। জিয়াহন্ডু, তুমি জানো? তুমি কি জানো তুমি কি করছো? আমার খুব গরম লাগছে। এত গরম? তোমাকে ওষুধ দেওয়া হয়েছে। কত শীত! জিয়াহন্ডু, ভালো করে দেখো, আমি তোমার স্বামী নই। স্বামী? জেগেছো? গত রাতে ভালো ঘুম হয়েছিল? এটা আমি কামড়েছি। গতরাতে আমি তোমার সাথে শুয়েছি। তোমার স্বামী আছে, আমার স্ত্রী আছে। না, আমার স্বামী আছে, তোমার স্ত্রী আছে। মিস্টার লু, আমরা কি গত রাতের বিষয়টি ভুলে যেতে পারি? আমি তোমাকে টাকা দেব। তুমি আমাকে টাকা দেবে? আমাকে ক্ষতিপূরণ দেবে? তুমি দাম বলো, এটাকে চুপি চুপি রাখার ফি হিসেবে ধরো। আমার স্বামীর অনেক টাকা আছে, অসীম ক্ষমতা। তুমি হয়তো তার মোকাবেলা করতে পারবে না। অনেক টাকা, অসীম ক্ষমতা, তোমার সাথে বিয়ে। কি হয়েছে? তোমার সাথে বিয়ে হলে কি হবে? কিছুই না। আমি এখনই তালাক দেব। জিয়াহন্ডু, তুমি কি আমার জন্য তালাক দেবে? তুমি কি সত্যি মনে করতে পারছো না গত রাতে কি ঘটেছিল? প্রস্তুত? তোমার শরীর কত ঠান্ডা! ইনজেকশন, অ্যান্টিডোট ঠিক আছে। আমি কি কুকুর? কিভাবে এখনো মানুষ কামড়ায়? মিস্টার লু, আমি খুব লজ্জাজনক। হ্যাঁ জালো, তদন্ত কেমন চলছে? সেই জিয়াও মেয়েটা কি আমার পুত্রবধূ? ম্যাডাম, ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে।
সেন্ট শিল্ড ম্যানর 808 নম্বরে সবসময় ছিল তরুণ ম্যাডাম। এই পোকা ছেলে নিজের স্ত্রীকে সামনে দাঁড় করিয়ে চিনতে পারছে না। মিস্টার লু, গতরাতে আপনি কি ম্যাডামের কাছে ছিলেন না? ম্যাডাম কি এই বাসাটি ভাড়া দেননি? আপনি আবার সেন্ট শিল্ড ম্যানর থেকে বেরিয়ে এলেন কিভাবে? এত কথা কেন? আমার ফোন কোথায়? ম্যাডাম আপনাকে অনেক ফোন করেছেন, বলেছেন আপনার সাথে দেখা করার গুরুত্বপূর্ণ বিষয় আছে। গুরুত্বপূর্ণ বিষয়? মা, আপনি আমাকে কি জন্য খুঁজছেন? কোম্পানিতে আসুন, মা আপনার সাথে সরাসরি কথা বলবেন। কোম্পানিতে যাচ্ছি। ঠিক আছে। বাজে দেরি হয়ে গেছে। হ্যালো শেফ ফেং। জিয়াহন্ডু, তুমি কোথায় মরেছ? জানো না আজ তোমার প্রধান শেফের দিন? আমি এখনই পৌঁছাচ্ছি। ওহ, এটা কি আমার আইডল নেই? সুঠাংডু, তুমি শেষ পর্যন্ত এসেছ। আমি ভেবেছিলাম প্রোগ্রাম শেষ করে তুমি ভুলে গেছ। জানো না আমাদের ফেংওয়ে হোটেল কোথায়? সকালে দাঁত মাজনি, মুখ এত দুর্গন্ধ। তুমি সত্যিই খুব দুর্গন্ধ। থামো থামো, এই রান্নাঘর তোমাদের মারামারির জায়গা নেই। জিজা হঙ্গেরু, আজ আন্তর্জাতিক ব্যাংকের প্রেসিডেন্ট লি দেশে ফিরেছেন। তিনি আমাদের পুরো ফেংওয়ে গ্রান্ড হোটেল বুক করেছেন। তুমি তার খাবারের দায়িত্বে থাকো, আমি স্তর করিনি বলো না। প্রেসিডেন্ট সবচেয়ে পছন্দ করেন বন্য খাবার, ভালোভাবে সেবা করো। মিয়াও মিয়াও, তুমি যা প্রস্তুত করেছ। বন্য মাশরুম প্রস্তুত? প্রস্তুত আছে। হংডু, আমি এখনই মজা করছিলাম। মানে কষ্ট করো না, এটা আমি এখনই তৈরি করেছি, তাজা মাশরুম ভাজা। আইপ সেগমেন্টেড ক্রোশে কেন্দ্র সিগমেল। স্বাধীনতা মুক্ত। প্রেসিডেন্ট লি নিশ্চয়ই ব্যস্ত থাকবেন। মিয়াও মিয়াওকে তোমার সহায় হতে দাও। It will be good to guide there. ঠিক আছে, আমি চেখে দেখি। Suizet iseniter ingreji bikomus portriatrium spritrium. Ivendek itraitin svi aitixik. Chie founder. বোকা বানানোর জন্য অপেক্ষা করো। স্বাদ ভালো, তবে টেক্সচার একটু খারাপ। মিয়া মিয়াও, খেয়ে ফাউন্ডারের কি হয়েছে? এটা কি বিষাক্ত মাশরুম নাই? এটা কিভাবে সম্ভব? আমি কি সাধারণ এবং বিষাক্ত মাশরুম মিশিয়ে ফেলেছি? ওহ, তুমি কত বোকা। যদি কোনো অতিথি এটা খেয়ে ফেলে, বিষাক্ত মাশরুম হলে আমাদের দুজনেই বিপদে পড়ব। কি করবে এখন, খালা? সাধারণ আর বিষাক্ত মাশরুম দেখতে একই রকম। আমি এখন মোটেও পারছি না বুঝতে কোনগুলো বিষাক্ত আর কোনগুলো নিরাপদ। একটু খেয়ে দেখলেই বোঝা যাবে। একটু খেলে মানুষ মারা যাবে না। খাও। মা, কি ব্যাপার? এটা কি? প্লাক্সারি ভার্জন এলসের ইভিনিং গাউন। আমি বিশেষভাবে আমার বউয়ের জন্য বানিয়েছি, পুরো বিশ্বে শুধু এই একটাই। এই পোশাকটা তোমার স্ত্রীকে দিয়ে দাও। ঠিক আছে, আমি পরে লেনহেনকে দিয়ে পাঠাব। আরে সেই শেফ মেয়েটা চাইও তার সাথে ভালো ব্যবহার করবে। সবচেয়ে ভালো হয় তাকে হালকা কাজ দেবে, কখনোই তাকে ক্লান্ত করবে না। বিশ্বতে এই ফেংওয়ে গ্র্যান্ড হোটেল আমি তার হাতে তুলে দেব পরিচালনার জন্য। তার হাতে পরিচালনা? হ্যাঁ। তুমি কি শুধু এই কারণে যে তার রান্না তোমার পছন্দ, তুমি কয়েক শত কোটি টাকার এই গ্র্যান্ড হোটেল তাকে দেবে? আমি বলব না যে তোমার স্ত্রী আর চাইও মেয়েটা আসলে একই ব্যক্তি। তোমার নিজে আবিষ্কার করে যার হবে। ঠিক আছে, আমার কার্ড বন্ধুরা অপেক্ষা করছে। দ্রুত এই পোশাকটা পাঠিয়ে দিও। আমি চললাম। হ্যালো, তুমি কোথায়? মা তোমার জন্য ইভিনিং গাউন কিনেছে। আমি এখন হাসপাতালে। হাসপাতালে? হ্যালো, আমি ঠিক আছি। ইভিনিং গাউনটা অনুগ্রহ করে ফেংওয়ে গ্র্যান্ড হোটেলের রিসেপশনে রাখবে। এটা ফেংওয়ে গ্র্যান্ড হোটেলের রিসেপশনে পৌঁছে দাও। জি হ্যাঁ।
সবকিছুই ফেংউই গ্র্যান্ড হোটেলে কেন? কিন্তু আমি সেখানে আমার স্ত্রীকে দেখি না কেন? অদ্ভুত। নিজের পায়ে কুড়াল মারার স্বাদ কেমন লাগছে? দুইজন। খেয়ে ফন্ডেও তুমি খেলে? বিষাক্ত মাশরুম খেয়েও কিছু হয়নি? কারণ আমাদের চিয়াও গ্রামের মানুষ প্রায় বিষাক্ত মাশরুম খায়। সেই বিষের প্রতি আমাদের ইমিউনিটি আছে। বরং তোমরা, এটা তোমাদের প্রাপ্য। আমি কিভাবে তোমার মতো এত বোকা ভাগ্নি পেলাম? আমার সাথে এর কি সম্পর্ক? তুমি সেই বিষাক্ত মাশরুম খেতে চেয়েছিলে। বেশ, এখন থেকে তুমি এই শেফ ফন্ডারের কাছ থেকে দূরে থাকবে। কিন্তু আমি এটা সহ্য করতে পারছি না। হ্যালো, লাও গাও, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি হয়েছে? এটা আসলে কি হচ্ছে? এটা ফুড ব্লগার শাই হন্ডা, মানে শেফ শাওয়ের কেলেঙ্কারি। তার কেলেঙ্কারি ইতিমধ্যেই গুরুতরভাবে পিক অফ মাস্টার শেফ প্রোগ্রামকে প্রভাবিত করেছে। চিয়া হন্ডাওয়ের কেলেঙ্কারি। এটা কি কথা না? আমি চিয়া হন্ডাওয়ের বাড়িতে ছিলাম। এই ব্যাপারটা নিয়ে এত বড় কাণ্ড করার কি দরকার ছিল? মিস্টার লু, শাই হন্ডাওয়ের ব্যক্তিগত জীবন অশান্তিপূর্ণ। সে নিশ্চয়ই সেই বুড়ো ধনকুবেরের রাখাল। তার জন্যই আমাদের পিক অফ মাস্টার শেফ শো। এখন সবাই গালি দিচ্ছে। হ্যাঁ মিস্টার লু, আমি প্রস্তাব করছি লু গ্রুপ টাই হন্ডাকে দেওয়া কোটি টাকা পুরস্কার এবং মাস্টার শেফ খেতাব ফিরিয়ে নিক, আর তাকে ফেংওয়েই গ্র্যান্ড হোটেল থেকে বের করে দিক। আমি সম্মত। মিস্টার লু, আমাদের ভালো হবে যদি ছবির এই লোকটাকে খুঁজে বের করি। আমি দেখছি এই ছবিটা, এটা নিশ্চয়ই সেই অবৈধ প্রেমিক ইচ্ছাকৃতভাবে গোপনে তোলা ছবি। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম টিমকে ধ্বংস করার জন্যই। ওই লোকটার পিঠ কেন অত পরিচিত লাগছে? সেই বেলটা, এটা কি মিস্টার লু না? খোঁজার দরকার নেই। মানে কি গত রাতে মিস্টার লু স্ত্রীর কাছে যাননি? বরং শেফ শাওয়ের বাড়িতে ছিলেন। মিস্টার লু, সেই লোকটাই হয়তো আসল অপরাধী। আমি বলছি খোঁজার দরকার নেই। যে হন্ডেও সহজ সরল মানুষ। আমি তাকে চিনি, সে তোমরা যা বলছো ধনীর রাখাল হতে পারে না। ছবির ব্যাপারটা, সে নিশ্চয়ই ফাঁদে পড়েছে। গোপনে ছবি তোলার লোকটা সম্ভবত সেই প্রপার্টি ম্যানেজার। মিস্টার লু, ছায়া হন্ডায়ের কেলেঙ্কারি সরাসরি প্রভাবিত করেছে পিক অফ মাস্টার শেফের রেটিং। পরোক্ষভাবে প্রভাবিত করেছে লু গ্রুপের শেয়ার বাজার। আপনি শুধু তাকে চিনি বললেই সে আমাদের যে ক্ষতি করেছে সেটা কি মাফ করে দেওয়া যায়? হ্যাঁ মিস্টার লু, ওই ছায়া হন্ডা তো আপনার স্ত্রী নেন। আপনি তাকে কেন রক্ষা করছেন? লেউকিয়াং, কথা বলার আগে মাথা খাটাও। স্ত্রী? মিস্টার লু, খোঁজ নিয়ে জানা গেছে ম্যাডাম তাইও গ্রামের বাসিন্দা। নাম শায় হন্ডা। তুমি এইমাত্র বললে তোমার নাম চি হন্ডাও। তুমি কি ফেংওয়েই গ্র্যান্ড রেস্তোরাঁয় পৌঁছেছো? মা তোমাকে দেখতে চান। আমি স্বর্গে আছি। তুমি সে সে কি সত্যি সেই মহিলা যে আমার সাথে ফ্ল্যাশ বিয়ে করেছিল? মিস্টার লু, আপনি কোথায় যাচ্ছেন? চি হন্ডাকে খুঁজতে? আপনি কি ছায়া হন্ডাকে খুঁজতে আছেন, নাকি আপনার স্ত্রীকে খুঁজতে? আপনি কি কখনো ভেবেছেন যে তারা আসলে একই ব্যক্তি? মিস্টার লু, শেফ ফেং এবং ফ্যাং মিও শেফ জিজাওকে বিষাক্ত মাশরুম খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কিভাবে জান? তারাও বিষাক্ত মাশরুম খেয়েছিল এবং হাসপাতালে ভর্তি হয়েছে। বিষক্রিয়া? চি হংডাওয়ের কি হয়েছে? শেফ জিজাওকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে আমার সাথে ফ্ল্যাশ বিয়ে করেছিল সে আমাকে বলেছে যে সে হাসপাতালে আছে। চি হংডাও হাসপাতালে আছে। দুইজনের গতিবিধির মিল এত কাকতালীয়। মিস্টার লু, আপনি কিভাবে এখানে এলেন? চি হংডু কোথায়? তার কি হয়েছে? সে ফন্ডাও সেই গ্রাম্য মেয়েটা। তার কি হতে পারে? সে তো প্রাণবন্ত আছে, বরং আমাদেরই বিপদে ফেলেছে। আমি বলেছি গ্রাম্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার কারণেই। মিস্টার লু, সে ফাউন্ডার। সে একজন অশ্লীল নারী, সে কারোর দ্বারা পালিত এবং একজন সুদর্শন যুগের সাথে সম্পর্ক রাখে। মিস্টার লু, দেখুন। The man in Theptus name. কি মিস্টার লু, আপনি আপনি কি সে ফাউন্ডারকে পছন্দ করেন? আমি কাকে পছন্দ করি তা আপনাকে জানাতে হবে। লিনহ্যান, তাদের দুজনকে জিনিসপত্র গুছিয়ে চলে যেতে বল। মিস্টার লু, আপনি আমাকে বরখাস্ত করতে পারবেন না। ফেঞ্জুয়ে খোলার সময় থেকে এখন পর্যন্ত আমার কোনো কৃতিত্ব না থাকলেও আমি কষ্ট করেছি। পুরো রান্নাঘর তোমাদের কারণে বিশৃঙ্খল হয়ে গেছে। তোমাদের অনেক আগেই বরখাস্ত করা উচিত ছিল। লনেন সিং, তুমি কেন আমাকে পছন্দ করতে পারো না? আসুন আমরা যত তাড়াতাড়ি সম্ভব তালাক দেই, একে অপরের সময় নষ্ট না করি, বিবাহের সনদ নিয়ে আমাদের ফেংওয়ে হোটেলের রিসেপশনে দেখা করি।
ঠিক আছে। আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে তারা দুজন আসলে একই ব্যক্তি কিনা। আমি বিবাহ রেজিস্ট্রেশনের সময়ের মতো করে সাজব, আমার ধনী স্বামী নিশ্চয়ই। এক নজরে আমাকে চিনতে পারবে। কি? আমি এখনই আসছি। আমি হোটেলের রিসেপশনে পৌঁছেছি, তুমি কোথায়? দুঃখিত, আমার বাড়ি প্লাবিত হয়েছে, আমরা অন্যদিন দেখা করব। আমি রিসেপশনে একটি থার্মোস ফ্লাস্ক রেখে যাব। এটাই ক্ষতিপূরণ হিসেবে ধরে নিন। হ্যালো। কেমন হলো মিস্টার লু? আপনার স্ত্রীকে আবার দেখা হলো না? স্ত্রীজির তৈরি ওয়াসাবি চিংড়ি বোল একটু চেখে দেখুন। ওই মহিলার রান্না গিলতে পারি না। তা ঠিক, শুধু শেফ জিয়াওর রান্নাই আপনার পছন্দের। তাহলে আমি নিজেই খাচ্ছি। কেন এত সুগন্ধ? আমার ঘ্রাণ শক্তিও স্বাদের মতোই খুঁতখুঁতে। এই পদটা। দাঁড়ান। স্বাদ কেমন? ওই মহিলার রান্না এত ভালো হলো কি করে? হয়তো একটু যেমন সত্যি একই ব্যক্তি। মিস্টার লু, আমি কি এখনই অফিস ছুটি নিতে পারি? কিছু ব্যক্তিগত কাজ আছে। কি ব্যক্তিগত কাজ? শেফ জিয়াও আমাকে তার বাসায় ডেকেছেন। হ্যালো। দরকার নেই, আমি পাইপ ঠিক করানোর লোক পেয়ে গেছি। একটা ভাঙা পাইপ ঠিক করতে 500 টাকা নিচ্ছে। ডাকাতি করলেই পারত। ভাঙা পাইপ। সহকারী লিন, দরজা খোলা, ভেতরে আসুন। সহকারী লিন, রাতের বেলা আপনাকে কষ্ট দিলাম। ভাঙা পাইপ। মিস্টার লু, আপনার জামা। মিস্টার লু, আমি ইচ্ছাকৃত করিনি। জানি। আপনি বসার ঘরে অপেক্ষা করুন, আমিই করব। ঠিক আছে। মিস্টার লু, আপনি কাপড় খুললেন কেন? মিস্টার লু, আপনি কাপড় খুললেন কেন? ভিজে গেছে, পরা যাচ্ছে না। মিস্টার লু, ওটা আমি ব্যবহার করেছি। কিছু না, আমি আপনাকে নতুন একটা এনে দিচ্ছি। দাঁড়ান। এসো। কি করতে এসব? পিঠে হাত পৌঁছায় না, তুমি মুছে দাও। ওহ, ঠিক আছে। পুরুষের পিঠ মুছছো প্রথমবার? মিস্টার লু, আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? বলো। সেটা হলো, আমরা চুম্বন করেছিলাম সেই বিষয়টা। আপনি কি আমার স্বামীকে বলবেন না? আমি তোমার স্বামীকে চিনিও না। ও হ্যাঁ, আপনি তো আমার স্বামীকে চেনেন না। আমিও নিজের স্বামীকে চিনি না। তুমি নিজের স্বামীকে চেনো না? আমি শুধু জানি আমার স্বামীর পদবিনান। আমার ধনী স্বামীর পদবিনান। লু মোটর। আজ কি কারণে আপনি পাইপ মেরামত করতে এলেন? আমি তো মিস্টার লিংকে ডাকেছিলাম। কি আমি আসাতে আপনি হতাশ? আপনি কি লিন হানকে পছন্দ করেন? কিভাবে সম্ভব? আমি তো বিবাহিত মহিলা। কিভাবে সম্ভব? অন্য পুরুষকে পছন্দ করি। তাহলে আপনি কি আপনার স্বামীকে পছন্দ করেন? না না না। তাহলে কাকে পছন্দ করেন?
আমি কাউকেই পছন্দ করি না, আমি শুধু রান্না করতে ভালোবাসি। আপনি স্বামীকে পছন্দ না করলে কেন তার সঙ্গে বিবাহ করলেন? লিনহান সাধারণত খুব ব্যস্ত থাকেন। ভবিষ্যতে আপনার কোনো প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি তো সিইও, প্রতিদিন অগণিত কাজ করেন, মিস্টার লিনের চেয়ে আরও ব্যস্ত হওয়া উচিত। যদি আমি সব কাজ নিজে করি তাহলে তাদের টাকা দিয়ে নিয়োগ করছি কেন? ওহ, ঠিক বলেছেন। বোকা। লু মোটর, আপনি এভাবে বের হওয়া খুব ভালো নয়। আমার জন্য একটু অপেক্ষা করুন। এটি আমার স্বামীর শার্ট, নতুন। ধন্যবাদ। লু মোটর, ধীরে যান, পরের বার। আবার আসবেন। কেন আমার হৃদয় এত দ্রুত স্পন্দিত হচ্ছে? লু মোটর। হংসিউ। রুমোটারকে জিজা হংডো। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, শেষ পর্যন্ত আপনাকে খুঁজে পেয়েছি। আমি খুব ক্লান্ত। তোমার বাড়ি এত বয়। তুমি কি কোনো ধনীর সঙ্গে আছ? লু মোটর, আপনি এবং জিজাও শেফ ঠিক এখন। কি ভাবছেন? পাইপ মেরামত, জামা ভিজে গেছে। তিনি তার স্বামীর জামা আমাকে পরতে দিয়েছেন। তার স্বামীর জামা? কি দেখছেন? এটি কি আপনার শার্ট নেয়? দেখুন হাতার ভিতরে লু অক্ষর সূচিকর্ম করা আছে কিনা। দেখুন, আমি ঠিক বলেছি, এটি আমি আপনার জন্য কাস্টম করেছি। তাহলে এটি জিয়াও হংদোর বাড়িতে কিভাবে এলো? আমি আগে আপনার জামা কাপড়ের কক্ষে রেখেছিলাম। পরে ম্যাডাম স্থানান্তরিত হলেন, সম্ভবত ভুলে গেছেন, তাই তিনি ভুল বুঝেছেন। তাহলে জিয়াও হংদো, এটি তার স্বামীর জামা? ঠিক তাই। ঠিক, প্রথমে আংটি, তারপর এই শার্ট। এত কাকতালীয় ঘটনা কোথায় পাবে? হ্যালো। নানসেং মায়ের মেকআপ কোম্পানি। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান নয়া ক্লাবে হবে। আমার আগামী অবশ্যই তাতে আসবে। ঠিক আছে। মিস্টার লু, আপনার আগামীকাল একটি আন্তর্জাতিক মিটিং আছে। বাতিল করো, আগামীকাল আমাকে অবশ্যই নোয়া ক্লাবে যেতে হবে। অবশ্যই যেতে হবে। নয়া ক্লাবে? সেখানে কে আছে বলো তো? এগুলো সব তোমার স্বামী তোমার জন্য কিনেছে, এত জামা কাপড়। এক বুড়োকে বিয়ে করেছ, তো বউ মুখে আনতে পারছে? কোনো বুড়ো? ওই জামা কাপড়গুলো আমি নিজের টাকায় কিনেছি। তুমি একজন রাঁধুনি, এত টাকা কোথায় পেলে? ইয়েল নোয়া ক্লাবের আমন্ত্রণপত্র। বুমা, দয়া করে আমি যে সাজ পোশাক দিয়েছি সেটি পরেই আসবেন। আমার শাশুড়ি। মিস্টার লু, আপনি এখানে এসেছেন নিশ্চয়ই শাশুড়ির জন্য নে? শাশুড়িকে আমি যতটা জানি, সে অবশ্যই তার বোমাকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করবে। এর আগে শাশুড়ি বুমাকে একটি সাজ পোশাক দিয়েছিলেন। সেটি কি এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই ছিল? আপনি এখানে বুমাকে দেখতে এসেছেন। আজ এই ভেন্যুতে যে গোলাপি সাজ পোশাক পরিধান করবে সেই হবে আমার স্ত্রী। নানসেং, একটু এদিকে আসো। ম্যাডাম, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। টয়লেটটি কোথায়? ধন্যবাদ। এই জিয়া হংমিরু, সে আমাকে বন্ধুই মনে করে না। এক জাকজম কোন জায়গা, আমাকে একসাথে আনলেও না। আমি যদি এমন একজন পুরুষকে বিয়ে করতে পারতাম, তাহলে বাকি জীবন আর চিন্তা করতে হতো না।
মেয়ে, তোমার জামা নোংরা হয়ে গেছে, খালা ধুয়ে দিচ্ছি। পাশেই লন্ড্রি রুম, ধোয়া শেষ হলে শুকনো হয়ে যাবে দ্রুত। কিন্তু আমার অন্য কোনো জামা নেই। ঠিক আছে, খালার কাছে একবার ব্যবহারযোগ্য জামা আছে, নিয়ে গিয়ে বদলে নাও। 10-15 মিনিটেই হয়ে যাবে। ধন্যবাদ। কোনো সমস্যা নেই। জামাটা আমাকে দাও, তুমি সেই মহিলার বন্ধু? আমি তাকে দিয়ে দিচ্ছি। ভালো, তোমাকে দিচ্ছি। খালা, জামা ধোয়া শেষ? অন্য কোনো জামা নেই, আমি কি এই জামা পরে বের হব? এই জিয়াহংডু শহরে খাওয়া দাওয়া করে না, এত রোগা কেন? সরে দাঁড়াও। সে গোলাপি সাজ পোশাক। তুমি আমার স্ত্রী। স্ত্রী? তুমি আমাকে কি বললে? এটা আমার মা এই মহিলার জন্য পাঠানো গোলাপি ইভিনিং গাউন। পৃথিবীতে শুধুমাত্র একটাই আছে, ভুল হওয়া অসম্ভব। তুমি কোথাকার মানুষ? তোমার উপাধি কি? শাও জিয়া গ্রামের মানুষ, উপাধি শাও। ঠিক আছে, এটাই সে। তুমি আমাকে চিনতে না পারলে সমস্যা নেই, যেহেতু আমরা বিয়ের পরে 1 বছর দেখা হয়নি। বিয়ে? সে আমাকে বিয়ের পরে 1 বছর দেখা হয়নি এমন স্ত্রী বলে ভাবছে। এত ভালো ঘটনা। স্বামী, ওহ তুমি। আমাকে লুনান সিং বলেই ডাকো। তুমি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। লু নানশেং? সেই সময় পরিস্থিতি জরুরি ছিল, তাই তোমাকে বলতে সময় পাইনি। দেশের সবচেয়ে ধনী ব্যক্তি? এখন আমি দেশের সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী। সে 1 বছর আমাকে দেখেনি, অবশ্যই ভালোভাবে ক্ষতিপূরণ দেবে। ভাবিনি। আমি যেমন শহরে আসা মাত্র সাফল্যের শিখরে পৌঁছে গেলাম। এত উচ্চমানের স্থানে জামাকাপড় চুরি করার চোরও আছে? আমার জামা ফেরত দাও। স্বামী, আমরা ওদিকে দেখি। তুমি একজন পরিচ্ছন্নতা কর্মী, ভিতরে দৌড়ে এলেন। নিশ্চয়ই চুপি সারে ঢুকেছে। ওই স্বর্ণলোভী মেয়েটিকে বের করে দাও। আমি পরিচ্ছন্নতা কর্মী নেই, আমি স্বর্ণলোভী নেই। আমাকে আমার শাশুড়ি আমন্ত্রণ জানিয়েছেন। কে তোমার শাশুড়ি? তাকে ফোন করে নিয়ে আসতে বলো। যদি যোগাযোগ করতে না পারো, তাহলে চলে যাও এখান থেকে। ফোন করবেই। আমার শাশুড়ির ফোন নম্বর নেই। হ্যাঁ, আমার ধনী স্বামীকে ফোন করি। হ্যালো, তোমার এখন সময় আছে কি? সময় থাকলে তোমার মায়ের ফোন নম্বরটা আমাকে দিতে পারো? তুমি আমার স্ত্রী? হ্যাঁ। তাহলে ওকে। কি হয়েছে স্বামী? কিভাবে অন্য কেউ তাকে স্বামী ডাকতে পারে? আমার ধনী স্বামীর সম্পর্কে অন্য কেউ আছে। আমি লুনান সিং, সবচেয়ে ঘৃণা করি প্রতারণা। আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি সত্য বলার। কি সত্য বলবো? সৎ বৌদি, এটি বারুমা। আপনার জন্য পাঠানো রুবি পাথর। আমার জন্য? তুমি নিশ্চিত এটা তার জন্য পাঠানো? তুমি এই গহনার বাক্সটা ওই দিকের গোলাপি ইভিনিং গাউন পরা মহিলার কাছে দিয়ে আসো। সে আমার পুত্রবধূ। আমার কিছু কাজ আছে, কিছুক্ষণের জন্য বের হতে হবে। ঠিক আছে বদমা। বদমা বলেছেন এই মহিলাটি তার পুত্রবধূ। রুবি আংটিটা অবশ্যই তার হাতে দিতে হবে। পুরো পরিবারই ভুল মানুষ চিনেছে। আমি সেই ভাগ্যবান ধন কুবেরের স্ত্রী। নিচে যাও। স্বামী, ওটা আম্মা আমাকে দিয়েছিলেন। একটা ব্যাখ্যা দাও, এই কলটা কি ব্যাপার? সে বলছে সে আমার স্ত্রী। আহা, আমার ফোন চুরি হয়ে গেছে যে তোমাকে কল করেছিল। মেয়েটা প্রতারক, আমি এখনই তোমার নাম্বার বদলে দিচ্ছি। আমার নতুন নম্বর। আমার আরো কাজ আছে, আমি আগে যাই। বাহ। লু স্যার, আপনি চিনতে পেরেছেন কোনজন বৌমা? বিয়ে সনদটা আমার জন্য তৈরি রাখো, আমি এখনই তালাক দেব। লু স্যার, আপনি তালাক দিতে চাইছেন বর্মার দিকে। সম্ভবত ব্যাখ্যা দেওয়া সহজ হবে না। এই বিয়ে অবশ্যই ভাঙতে হবে। হ্যালো, সত্যিই খুব দুঃখিত। আমি গাড়ি পাচ্ছি না, আপনি কি আমাকে একটু রাস্তায় তুলে নিতে পারবেন? জিয়াও হংডু, লুসার, কি কাকতালীয়! তুমি এখানে কি করছো? তুমি এখানে পার্ট টাইম করছো?
না, আমি উদ্বোধনী অনুষ্ঠানে আসছিলাম, এইমাত্র এসেছি। গাউনটা চোর চুরি করে নিয়ে গেছে। গাউন? হ্যাঁ, গোলাপি ইভিনিং গাউন। তুমি এইমাত্র বললে তোমার ইভিনিং গাউন গোলাপি রঙের। হ্যাঁ, কি হয়েছে? আমার স্ত্রীও একটা গোলাপি ইভিনিং গাউন পরেছিল উদ্বোধনী অনুষ্ঠানে আসতে। লুসার, আপনি কি মনে করছেন আমি আপনার স্ত্রী? আমার স্বামী বেইমানি করেছে, আপনিও কি বেইমানি করেছেন? আমি করিনি। তাহলে তো ঠিক আছে। তাই লুসার, আপনি ভুল মানুষ চিনেছেন। নানশেং, সেই রুবি আংটিটা আমার বৌমার পছন্দ হয়েছে তো। মা, আপনি কিভাবে জানলেন কে আপনার বৌমা? বদমাইশ ছেলে, আমি তোমার মা কি মানুষ? কোনো কিছু জানতে চাইলেই সাহস কি তোমার স্ত্রীকে দেখে? খুবই অবাক হয়েছে তো। আমি তখন কিভাবে একটা খাবারের জন্য এমন মেয়েকে বিয়ে করলাম? দুঃখিত। এইমাত্র। কিছু হয়নি। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। লিনহান, গাড়ি চালাও। এত টাইট কেন? লু নানশেং, সে জিয়াও হাং দুশুকে কিভাবে চেনে? হং শিউ, তুমি আমার পাজামা পরে আজ কেন? তোমার একটা জামা পরে নিলাম, এতে কি হয়েছে? তোমার পুরুষকে ছিনিয়ে নিচ্ছি না তো। এইমাত্র তুমি ওই লোকটার সাথে কি সম্পর্কে ছিলে? ও আমার বস। কি, চিনো নাকি? হ্যাঁ, চিনি। ও আমার স্বামী। হং সিউ, সত্যিই কি মিস্টার লু তোমার স্বামী? তুমি কি আমাকে ভুলিয়ে রাখছো? গতকাল তুমি শাওজিয়া গ্রাম থেকে আমার খোঁজে বার হয়েছ। সোয়েট, 1 বছর আগে তুমি যখন আমিও তখনই চলে গিয়েছিলাম। সোয়েট, আমি শুধু চাইনি সবাই জানুক আমি ভানকুভারের স্ত্রী। তাই গতকাল তোমাকে মিথ্যা বলেছিলাম। সত্যি? দেখলে তো? রুবির আংটি আমার শাশুড়ি আমাকে দিয়েছেন। রুবির আন্টি, MS। ওই রুবির আংটি আমার পুত্রবধূ পছন্দ করেছে। হং সিউ, তুমি সত্যিই কি মিস্টার লুর স্ত্রী? তাহলে তুমি আমার মালিক পত্নী। আমার জন্য একটা ঈর্ষা করো না। তুমি যে মাটিতে অর্ধেক ডোবা এক বুড়োকে বিয়ে করেছে, সেটারও সুবিধা আছে। কয়েক বছর পরে তুমি ওর সম্পত্তি পেয়ে যাবে। আমার স্বামীর মতো নাই, সুন্দর আর ধনী, বেশি বললেও কাষ্ট। আমার স্বামী বুড়ো নয়। বুড়োকে বিয়ে করাই ভালো, শিম ওঠানো থেকে তো ভালো। কি? তোমার স্বামীর অন্য নারী আছে? আহা, তোমার ভাগ্যই ভালো না। দ্রুত তালাক দাও, গ্রামের কাউকে বিয়ে করে ফেলো। যাই হোক, আমার তার সাথে কোনো ভালোবাসা নেই। তাছাড়া আমার মনে তো আগে থেকেই। ও ঠিক আছে, হাঙ্গরো, তোমার প্রসাধনী আমাকে একটু দাও। আমি আগামীকাল তোমাদের মিস্টার লুর সাথে ডেটে যাব। ঠিক আছে, আমার প্রসাধনী তুমি ইচ্ছেমতো ব্যবহার করো। মিস্টার লু হংসিউর স্বামী, আমি কিভাবে তার প্রতি অন্যরকম ভাবনা রাখতে পারি? গ্রামের সবাই বলে সেও হাঙ্গরো সফল হয়েছে, বড় শেফ হয়েছে। আমি এখন প্রেসিডেন্টের স্ত্রী। সে সারা জীবন আমার পায়ের নিচে থাকবে। যখন লু নানশিং আসবে, আমি তাকে বল পুরো শপিং মলটা আমার জন্য কিনে দিতে। আমি তোমাকে লো অফিসের নিচে অপেক্ষা করতে বলেছিলাম, এখানে এসেছো কেন? স্বামী আর কি হবে? আমি উপহার চাই। তুমি আমাকে কিনে দেবে, দেবে না? কাজ শেষ হলে তোমাকে পুরস্কৃত করব। বিয়ের সার্টিফিকেট এনেছো? না, বিয়ের সার্টিফিকেট কেন লাগবে? আমি তো তার আসল স্ত্রী নেই, বিয়ের সার্টিফিকেট কোথায় পাব? কিছু না। একটা বিয়ের সার্টিফিকেট দিয়ে তো তালাক হয়। তালাক?
শিয়াও হাংদু সে আসলে লু নানশেনের স্ত্রী। গতকালও আমি শিয়াও হাংদুকে নিয়ে হাসছিলাম, আর এখন দেখছি আসলে হাসির পাত্র আমি নিজেই। তোমার কি হয়েছে? হ্যাঁ মা? বাবা, লিন হান বলছে তুমি আমার বুকে তালাক দিতে যাচ্ছ। যদি তালাক দাও তাহলে আমি আমার বুকেই নিয়ে যাব। মা কেন এই মেয়েটাকে এত পছন্দ করেন? মাথা তুলে তাকাও। তুমি ছবির মতো দেখতে না কেন? এটা কিভাবে ভুলে গেলাম? আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। আমি তোমাকে 30 লাখ টাকা দিয়েছিলাম, সবটাই প্লাস্টিক সার্জারিতে খরচ করেছো। 30 লাখ? লু নানশেন শিয়াও হাংদুকে 1 টাকা দিয়েছে। 1 টাকা? ওই নেছাটার কি যোগ্যতা ছিল? প্লাস্টিক সার্জারির রেকর্ড দেখাও। আমি ক্যাশে খরচ করেছি। তুমি কি আমাকে বোকা ভাবছো লুনান সেন? হয় তুমি প্রমাণ করো তুমি আমার স্ত্রী, নয়তো আমার চোখের সামনে থেকে চিরতরে উধাও হয়ে যাও। এই পোকা মেয়েটা একদম পাগল। জানি না লু স্যার, ওর স্বামী। হং জিউ ফিরেছ? লুসারের সাথে ডেট কেমন ছিল? এটা লুসার তোমাকে দিয়েছে। হ্যাঁ, এর দাম কয়েক লাখ। তুমি তোমার কাছে আমার মতো একই ব্যাগ কেন? এটা আমার শাশুড়ি পাঠিয়েছেন। আমি এখনো শাশুড়িকে দেখিনি, কিন্তু তিনি আমার জন্য খুব ভালো। আমার ব্যাগটা তোমারটার চেয়ে একটু আলাদা লাগছে। তুমি কি করছো? তোমারটা নকল, আমারটাই আসল। এটার জন্য আসল টাকা খরচ হয়েছে। একদিকে 30 লাখ টাকা, অন্যদিকে হারমিসের ব্যাগ। লু নানশেনকে এই বোকা মেয়ের কাছ থেকে চুপি চুপি ছিনিয়ে আনবি। বিয়ের সার্টিফিকেট। শিয়াও হাং ডুর বিয়ের দিন এমন ভয়ানক দেখতে ছিল, বুঝতে পারছি কেন লুনান সেন। তাকে চিনতে পারছি না। তাহলে আজ জীবনই না চেনাই ভালো। হং জিউ, তুমি কি করছো? কি চিৎকার করছ? আমাকে ভয় পাইয়ে দিলে। তুমি আমার বিয়ের সার্টিফিকেট দেখেছো? আমি গতকাল ফটো স্টুডিওতে দিয়েছিলাম দাগ পরিষ্কার করাতে, কিন্তু ফেরত নিয়ে এসে দেখাই হয়নি, হারিয়ে গেছে। দেখিনি তো। ঠিক আছে, তাহলে আমি আবার খুঁজে দেখি। এটা তোমার জন্য, তোমার সবচেয়ে প্রিয় ওয়াসাবি চিংড়ির বল। প্রিয়ে, দেখো, এটা আমাদের বিয়ের সার্টিফিকেট, আগের আমার ছবি। সত্যি খুবই বেশি ছিল, তাই আমি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করিয়েছি। এবার তোমার আমার উপর বিশ্বাস করা উচিত। তুমি যেতে পারো। প্রিয়ে, এটা আমি বিশেষভাবে তোমার জন্য রান্না করেছি। প্রবাদ আছে, একজন পুরুষকে জয় করতে চাইলে তার পেট জয় করতে হয়। ম্যাডাম, মিস্টার লু খারাপ খাবার খেলে রেগে যান। তুমি কি করে জানলে আমি যে ওয়াসাবি চিংড়ির বল বানিয়েছি সেটা খারাপ? ওয়াসাবি চিংড়ির বল? ম্যাডামের বানানো ওয়াসাবি চিংড়ির বল, আপনি চেখে দেখুন। প্রিয়ে, যদি তোমার পছন্দ হয় আমি প্রতিদিন তোমার জন্য বানাবো, চেখে দেখো। এই ওয়াসাবি চিংড়ির পদ্মা, আর সেদিন সেই মহিলাটি যে স্বাদ বানিয়েছিল তার সাথে হুবহু মিলে যায়। সে আমাকে এভাবে দেখছে কেন? নিশ্চয়ই সন্তুষ্ট নাই। এই পদ্মা তুমি বানিয়েছো? প্রিয়ে, এই পথে জিয়াহন্দু বানিয়েছে। দয়া করে আমার উপর রাগ করো না। তুমি কি বললে? জিয়াহন্দু? আমি বলছি এই পথে জিয়াহন্দু বানিয়েছে। ম্যাডাম, আপনিও তো জিয়াহংদু নামেই পরিচিত না? আমি কি করে নামের এই ব্যাপারটা ভুলেই গেলাম। মিস্টার লু আপনার বানানো খাবার খুব পছন্দ করেন। পছন্দ করেন? হ্যাঁ প্রিয়া, এই পথটা আমি বানিয়েছি। যদি তুমি সন্তুষ্ট না হও আমি আবার বানিয়ে দেব। গাড়ি থেকে নেমে যাও। ভবিষ্যতে আমার জন্য তোমার রান্না করার দরকার নেই। দুজনের নামই জিয়াহংদু। এই মহিলাটি কি করে তার থেকে এতটা আলাদা হতে পারে? ফেংওয়েই গ্র্যান্ড হোটেলে যাও। জি, মিস্টার লু। এখন আমি জিয়াহন্দুর পরিচয় দাবি করছি। তার নাম দখল করে নিয়েছি। যদি এই কাজটা নিখুঁতভাবে করতে হয় তাহলে আসল জিয়াহন্দুকে
চিত্রে অদৃশ্য হয়ে যেতে হবে। হংগজিউ স্যুপ এসেছে। আসো, আমার নতুন স্যুপের স্বাদ নাও। এই স্যুপটার নাম ফুরং। তুমি কি করছো? তোমাকে আমার চোখে লাগে না। আমার নামও তুমি ডাকতে পারো। তুমি নিজেকে দেখো না কি অবস্থান তোমার। চিয়ে ফংডাও তোমাকে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে তুমি বরখাস্ত হয়েছে। তুমি আমার মালিক পত্নী হলেও তুমি এভাবে ইচ্ছেমতো আমাকে বরখাস্ত করতে পারো না। আর আমরা তো একই গ্রামের ভালো বোন। কে তোমার একই গ্রামের ভালো বোন? আমি তো লেনিন সিংয়ের স্ত্রী, এক রাজহাঁস। আর তুমি শুধু চায়ও পরিবারের গ্রামের। এটি ব্যান। তুমি হাত ছাড়ো। চিয়া হংশিউ, তুমি বেশি দূর এগিও না। চি হংডু, আমার হাত ছেড়ে দাও। লুসার, চিয়া হংশিউ। আমার হাত ধরে ছাড়ছে না। চি হংশিউ, ছাড়ো। তুমি তো বলেছিলে তোমার নাম চি হংডু। চিয়া হংডেউ। আমার নামই চিয়া হংডেউ। তার নাম চিয়া হংশিউ। তুমি চুপ করো। স্বামী, তুমি শোনো, আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি নাম পরিবর্তন করেছি। আগে আমার নাম ছিল চে ফংডাও, আগের নাম চে ফংসিও। তুমি মনে করো আমি তোমাকে বিশ্বাস করবো? তুমি ছোটবেলা থেকেই আমাকে চেনো। তুমি বলো, আমি কি নাম পরিবর্তন করেছি? আগে চিয়া হংশিয়ের দাদু চেয়েছিলেন সে আমার পরিচয় ধরে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হোক, কিন্তু আমার দাদু তাৎক্ষণিকভাবে টের পেয়ে তাকে নাম আবার ফিরিয়ে দিতে বাধ্য করেন। সে কি এই ঘটনার কথা বলছে? জাস্টালিট্রা। সে নাম পরিবর্তন করেছিল, কিন্তু ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আমি বাইরে যাব না। লুসার, তোমার স্ত্রী আমাকে বরখাস্ত করতে চাইছে। জিজ্ঞেস করি আমি কি অপরাধ করেছি? তুমি তাকে বরখাস্ত করেছো কিভাবে? তুমি কি জানো সে কে? সে তো শুধু একজন অপ্রয়োজনীয় ছোট রাঁধুনি। তাকে ছাঁটাই করো। ইচ্ছেম তো অন্য কাউকে নিয়ে আসলেই হয়। ম্যাডাম, শেফ টায়ও সাধারণ রাঁধুনি নন। লিনহ্যান, এখন থেকে তাকে ম্যাডাম ডেকো না। যাও, ফার্স্ট এইড বক্স নিয়ে এসো। জি। স্বামী, তুমি জানো না আমাদের গ্রামে তার কত খারাপ খ্যাতি। তুমি কি অর্থহীন কথা বলছো? তুমি, আমি তো তোমাকে আমার সবচেয়ে ভালো বোন ভাবতাম। সেটা তোমার। আমি কখনোই তোমাকে বন্ধু ভাবিনি। বেরিয়ে যাও। শালা, তুই অপেক্ষা কর। মিস লু, আসলে আপনার আমাকে রক্ষা করার দরকার নেই। চিয়া হংশেই আপনার স্ত্রী। আমি বরং আশা করি তুমি আমার স্ত্রী হও। মিস লু, আমি কাজে ফিরে যাচ্ছি। আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এইমাত্র কি করলাম? চিয়ে ফংডো এবং লেনিন সিং, যদি তারা আবার যোগাযোগ করে তাদের সম্পর্ক শীঘ্রই ফাঁস হয়ে যাবে। তাকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দিতে হবে। তুমি এখনো যাওনি কেন? প্রিয়ে, এইমাত্র আমি খুব আবেগপ্রবণ ছিলাম হংডাওয়ের সাথে এমন আচরণ করে। আমি তার কাছে ক্ষমা চাইতে যেতে চাই। সর্বোপরি আমরা ভালো বোন। তুমি তার থেকে দূরে থাকো। ও হ্যাঁ, আজ রাতে তুমি আমার বাসায় থাকবে। তোমার বাসায়? আমার আরো কাজ আছে। লিনহ্যাঁ তোমাকে পৌঁছে দেবে। আজ রাতে আমি এবং লেনিন সিং চাল ভাত হয়ে যাবে। তারপর চে ফংডাওয়ের এই ঝুঁকিটা দূর করে দেব। তখন ধনকুবেরের স্ত্রীর আসল মর্যাদাটা আমারই হবে। হা হা হা। আজ আমি বাড়ি ফিরছি না। তাকে নজরে রাখার জন্য কাউকে নিযুক্ত করো। তাকে হংডুকে বিরক্ত করতে দিও না। জি সাহেব। এটা কি আমার ব্যাগ? কিভাবে চিয়া হংশিয়েরটার মতোই? কে? মিস লু, আমি ভয় পাচ্ছি, ভূত আছে। ভয় পেজো না, আমি আছি, শান্ত হও। নিশ্চয়ই আমার সেই স্বামী এর পেছনে আছে। এই বিল্ডিংটা তারই। এই বাসাটা তোমার স্বামীর। তুমি আগে বলনি এটা ভাড়া নিয়েছো। বাজে গেছে, মুখ ফসকে বলে ফেলেছি। সহকারী লিন বলেছিলেন মিস লু প্রতারণা সবচেয়ে অপছন্দ করেন। আমি এবং আমার স্বামী একসাথে ভাড়া নিয়েছি। স্পেসনি মিনারিয়ারিয়া ল্যামিকাপে কিংয়ের ডোর এবং ডোর কিংয়ের যে দুর্গ। খুব ভয়ঙ্কর। লিনহ্যান, কি হচ্ছে তদন্ত করো। জি মিহলু। ভয় পেজো না, ভয় পেজো না, নিশ্চয়ই কেউ দুষ্টুমি করছে। মিহলু, ওই লোকটাই শেফ টায়েসকে ভয় দেখিয়েছে। তোমার মা? আমি এই কয়দিন ঘুম ভালো হচ্ছে। লু জাং শেফ জিয়াওর রুমে স্পাই ক্যামেরা লাগিয়েছিলেন। সেই তিনি। এই বদমাইশি মেয়ে, তোমার জন্যই তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
আমি তোমাকে ভয় দেখাবো, পাগল করে দেব। খারাপ। লিনহান, পুলিশে খবর দাও। ঠিক আছে। লু জং, আজ 2বার আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমার সাথে নম্রতা করবেন না। আপনি আমার বাড়ির বিন্যাস এত ভালো করে চেনেন কিভাবে? আমার বাড়ির কাপ কোথায় রাখা আছে সেটাও জানেন? কারণ এটা আমার বাড়ি। আপনার বাড়ি? হ্যাঁ, এই বাড়িটা আমার। এটা কি সেই বাড়ি যেটা আমার ধনী স্বামী ভাড়া নিয়েছিলেন? বাড়িওয়ালা লু জং, এটা কি আশ্চর্য কাকতালীয়। তুমি আর তোমার স্বামী কয়বার দেখা করেছো? বিয়ের 1 বছর, বিয়ের পর শুধু রেজিস্ট্রি করার দিন। একবারও দেখা হয়নি। এটা তো আমার আর সেই মহিলার ঘটনার মতোই লাগছে। কিন্তু জিয়াও হং জিউ, আমাদের বিয়ের সার্টিফিকেট আছে। কিন্তু আমার বিয়ের সার্টিফিকেট হারিয়ে গেছে। তোমার বিয়ের সার্টিফিকেট হারিয়ে গেছে? আমি আমার স্বামীকে ফোন করে জিজ্ঞেস করব। যদি তার বিয়ের সার্টিফিকেটও হারিয়ে যায়, তাহলে তালাকের প্রক্রিয়া জটিল হয়ে পড়বে। হ্যালো। স্বামী, তুমি কোথায়? কি হয়েছে? অবশ্যই কিছু হয়েছে। স্বামী, তুমি কোথায়? দরজার বাইরে লোকজন কেন? ওরা আমাকে বের হতে দিচ্ছে না। লু জং, আমার সেই স্বামী নিশ্চয়ই কোনো মহিলার সাথে ফোনে গল্প করছে। আপনি বাড়ি গিয়ে স্ত্রীর সাথে সময় কাটান। আমি ফিরছি না। আপনি ফিরছেন না? আপনি আমার বাড়িতে থাকবেন? এটা আমার বাড়ি, আমি এখানে থাকবো, তাতে সমস্যা কি? কোনো সমস্যা নেই, তাহলে আমি জিনিসপত্র গুছিয়ে চলে যাই। যেও না। লু জং, আপনি এটা কি করছেন? লুজা, ভয় পেও না, এটা লিনহান, খারাপ লোকটাকে ধরা হয়েছে। আর কেউ তোমাকে ভয় দেখাবে না। লুনান শেং, তুমি এটা কি করছো? শান্ত হয়ে ঘুমো। দুঃখিত। লুনান শেং, সে আমাকে চুমু খেলো। না, জিয়াও হং জিউর স্বামী। আমি অন্য কারো স্ত্রী। না, আমাকে অবশ্যই দ্রুত তালাক নিতে হবে। হ্যালো, তোমার সাথে কথা বলতে হবে তালাকের ব্যাপারে। ঠিক আছে। কিভাবে মনে হচ্ছে ধনী স্বামীর কণ্ঠস্বর? এলএলভি একটু আলাদা। যাক, শুধু তালাক হতে পারলেই হলো। হংডুর জন্য কয়েকজন বডিগার্ড নিয়োগ করো। সম্প্রতি পরিস্থিতি ভালো নয়। জি, মিস্টার লু। হংডুর স্বামীকে সেটা বের করতে পেরেছো? এখনো না। খোঁজাখুঁজি চালিয়ে যাও। আরে হ্যাঁ, মিস্টার লু, জিজাহংজিউ আপনার বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছে। গাড়িতে উঠছো? ওই মহিলার বাড়িতে একজন পুরুষ আছে। স্যার্স ভার্স হিমলুজং বাটডেন। আমি ফোন করে ওই মহিলাকে আগামীকাল দেখা করতে বলেছি। তুমি কি ধরা পড়নি? ডেন, আমারটায় বদলাওনি? আগামীকাল আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করব।
কাজ শেষ হলে 10,000 টাকা সঙ্গে সঙ্গে চলে আসবে। আমাকে 10 লাখ টাকা দিতে হবে। 10,000 বলেই তো ঠিক হয়েছিল। আমার কাছে 10 লাখ টাকা কোথায়? ভেবো না আমি জানি না লুনান সিং এর আসল পরিচয়। সে তো সারা দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। তুমি ওই মেয়েটাকে সরাও শুধুই ওই লোকটার জন্য না। 10 লাখ টাকা লুনান সিং এর কাছে, তা তো সামান্যই। ঠিক আছে, শুধু জিয়া হংডু অদৃশ্য হয়ে গেলে আমি তোমাকে 10 লাখ টাকা দেব। শেফ জিজাও, অফিস ছুটি হয়েছে। মিস্টার লু, আপনি রাতের খাবার খেতে এসেছেন? সরাসরি স্বর্গীয় ব্যক্তিগত কক্ষে যান, সেখানেই সরাসরি খেতে পারবেন। কোথায় যাচ্ছ? আমি তোমাকে পৌঁছে দেব। দরকার নেই মিস্টার লু। আমার স্বামীর সাথে দেখা আছে। আমার স্বামীর সাথে দেখা আছে। এই মহিলা আমাকে মিস্টার লু বলে ডাকছে। আপনাকে মিস্টার লু না ডেকে কি ডাক? স্বামী, আমাকে স্বামী বলে ডাকতে পারবে না। তুমি ঠিক সময় এসেছো। তালাকের কাগজপত্র সম্পন্ন করতে হবে। প্রিয় নানসিং, বিবাহ নিবন্ধন অফিস বন্ধ হয়ে গেছে। তালাকের ব্যাপারটা পরে দেখা যাক। ভালোবাসা নেই, আমরা ধীরে ধীরে গাড়ি তুলব। আর হ্যাঁ, হামরু বলেছে সে গ্রামে ফিরে যাবে, আর কোনো ফিরে আসব না। গ্রামে ফিরে যাচ্ছি। আমরা এখনই শেফ জিজাওকে দেখেছি। সে তো গ্রামে ফিরে যাওয়ার কথা বলেনি। জিজাও হংডু, শুন, আমি তোমার স্বামী। তাহলে অপ্রয়োজনীয় কথা বাদ দিই। তোমার বিয়ের সার্টিফিকেট আছে? এখনই তালাক নেওয়া যাক। অত তাড়াহুড়ো কেন? তোমার কি নতুন কেউ আছে? নতুন কেউ আছে তোমারই তো। আর আমাদের দুজনের মধ্যে কোনো আবেগই নেই। একে অপরের সময় নষ্ট না করাই ভালো। ঠিক আছে, তুমি এই কাপ কফি খেলে আমরা এখনই তালাক নেব। খাও। তুমি কে? আমি তোমার স্বামী। আমি আর কে? না, তোমার হাতে করা, পায়ের প্যান্টে কাদা, তুমি কি করে আমার সেই বড়লোক স্বামী হতে পারো? আমি বলেছি তুমি কফি খাও, আমরা তালাক নেব। খাও। খাও না, তাড়াতাড়ি কর। তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তার স্বামী, আমি তাকে গ্রামে নিয়ে যাচ্ছি। স্বামী, অন্যের দাম্পত্য বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না। হ্যাঁ, তুমি কি আমার স্ত্রীকে চেন? তুমি তার প্রেমিক? হন্দু, স্বামী। স্বামী, দেখো, জিয়া হংডু তাকে স্বামী বলছে। তুমি সবার কাছে হংডুকে অস্থির চরিত্র নারী বানিয়ে দিয়েছ। তাহলে আমাদের গ্রামে সে বাঁচতে পারবে না। আমি জিজ্ঞেস করছি, তুমি কি তার সাথে সম্পর্কে জড়িয়েছ? না। তাহলে তুমি কেন মাঝখানে আসো? সরে যাও। ও হে স্বামী, তুমিও কিছু খাবে? জিয়া হংডুর জন্য চিন্তা করো না। সে জন্মগতভাবেই নিচু স্তরে। গ্রামে ফিরে চাষাবাদ করাই তার নিয়তি। আমি শেষ পর্যন্ত আইনসম্মতভাবে ধনকুবেরের স্ত্রী হলাম। বলেছি আমাকে স্বামী বলে ডেকো না, তুমি এর অযোগ্য। আমি তো ভুল বলিনি। ঠিক আছে স্বামী, আমি সম্প্রতি একটা গাড়ি পছন্দ করেছি। এটা আমার জন্য কিনে দেবে? মাত্র 10 লাখ। না। কেন? আমি তোমার স্ত্রী, তোমার প্রেমিকা। 10 লাখ তোমার জন্য তো কিছুই না। অসামান্য টাকাও তুমি আমার জন্য খরচ করতে রাজি নও। তুমি আমার প্রেমিকা নও। আমার ভালোবাসা শাওহন্ডকে। তুমি শাওহন্ডকে ভালোবাসো। তুমি বিশ্বাসঘাতকতা করেছ, আমাকে টাকা দিতেই হবে। মিস্টার লু, খারাপ খবর, একটা সমস্যা হয়েছে। শাওহন্ডর স্বামী, সে লোকটা নেয়। সে লোকটার নাম হওছেন। শাওহন্ডর বিয়ে হয়েছিল 2 বছর। কিন্তু 2 বছর হওছেন জেলে ছিল। কি? হন্ড এখন কোথায়?
চলো আমরা তাকে খুঁজি। খুঁজতে গেলেও অনেক দেরি হয়ে যাবে। তুমি কি বলছো? স্বামী শাহন্ড তার স্বামীর সাথে ট্রেনে করে গ্রামে ফিরে গেছে। তুমি অন্যের ব্যাপারে নাক গলিও না। তুমি কি বধির? শোনোনি, সে বলল ওই লোকটার রেকর্ড খারাপ। সে কি হংডোর স্বামী নয়? পুলিশে খবর দাও। 10 মিনিটের মধ্যে আমাকে হংডোর অবস্থান জানাতে হবে। তুমি যেতে পারবে না, তুমি আমার স্বামী। শাহন্ড যদি মরে যায় তবেই ভালো। মরে গেলে আর কেউ আমার পুরুষটাকে নিয়ে টানাটানি করবে না। এই ঘটনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তো? না হলে তুমি আমার স্ত্রী হলেও আমি তোমাকে বাঁচতে দেব না। কেন কেন আমি শাহনজিউ তোমার আর সেই নচ্ছারের সম্পর্ক শেষ করতে পারছি না? অনর্থক চেষ্টা করো না। কেউ তোমাকে অদৃশ্য করে দিতে চায়। তুমি শান্তভাবে আমার সাথে বাড়ি চলো। আমার জন্য একটা ছেলে সন্তান জন্ম দাও। দেখো, আবার 10 লাখ টাকা পাচ্ছি। আবার একটা বউ জুটে গেল। বলো তো, অত ভালো ব্যাপার কিভাবে আমার ভাগ্যে জুটল? সরে যাও। গাড়ি চালাতে বাধা দিও না। আর দৌড়িও না, পালাতে পারবে না। আমরা প্রায় বাড়ি পৌঁছে গেছি। চুপ কর। এরা আবার কারা? ওই দেশে। তোমার সাহস কিভাবে হলো তাকে বেঁধে ফেলার? আমি ওর স্বামী। সত্যি কথা বলা শেষ সুযোগ দিলাম। আর মারো না, আর মারো না। আমি ওর স্বামী নেই, আমাকে আর মারো না। আর কখনো করব না। লিনহান পুলিশকে ডেকে তাদের তদন্ত করতে বললেন। তার পিছনে কে আছে? আমি চাই তার পিছনের লোকটাকে আইনের শাস্তি পেতে। না না, আমি চাই না, আমাকে ছেড়ে দাও। আমি জেলায় ফিরতে চাই না। না না। আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, ভয় পেও না, আমি এখানে আছি। আমি তোমাকে কোনো ক্ষতি হতে দেব না। আগে থেকেই জানা থাকলে আমাকে বাইরে বেরোনোর সময় একটি কাটারি নিয়ে আসা উচিত ছিল। তোমাকে আমার সাথে রাখা কাটারির চেয়েও বেশি নিরাপদ। আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমরা এটা করতে পারি না। তুমি অপেক্ষা করো, আমি এখনই তালাক দিতে যাচ্ছি। হংডু, মিহলু, একটি বড় সমস্যা হয়েছে। কি সমস্যা বলো? সেই জিয়াহংজি মোটেও আপনার স্ত্রী নন, সে আপনাকে প্রতারণা করেছে। জিয়াও হংজিউ আমার স্ত্রী নন। জেল খাটার জন্য অপেক্ষা করো, আমাকে ফাঁসানো হয়েছে। জিয়াহংজিউ, সেই আমাকে এটা করতে বলেছে। জিয়াহংজিউ সেই। এই নচ্ছার মেয়েটা আমাকে দুবার ধোঁকা দিয়েছে। 1 বছর আগে আমি আর সে চিফ মিনিস্টারের স্ত্রীর সোনার গয়না চুরি করতে গিয়েছিলাম। এই মেয়েটা সবটা একা নেওয়ার জন্য আমাকে রিপোর্ট করে দিয়েছে। 1 বছর আগে? তাহলে তুমি কি মনে করতে পারো তোমরা কোন দিন চুরি করেছিলে? অবশ্যই মনে আছে। 7ই জুন। মিহলু, আপনার কি মনে আছে? আপনি কি গত বছর 7ই জুন বিয়ে করেছিলেন? শেষ জিয়াহংজিউ, গ্রামে ছিল, তাই সে আসলে একজন স্ত্রী সেজে থাকা প্রতারক। সে সত্যিই আমাকে প্রতারণা করেছে। হংডু। মিহলু, আমার মনে হয় আপনি এদি সত্যিই শেফ জিয়াওকে পছন্দ করেন। আপনাকে প্রথমে আপনার বিয়ের অবস্থা স্পষ্ট করতে হবে, না হলে সেও আপনার সাথে থাকতে রাজি হবে না। সেই ফ্ল্যাশ ম্যারেজ মেয়েটি আমার সাথে যোগাযোগ করেছে। আমি এখনই তার সাথে যোগাযোগ করছি। তুমি এখন কোথায়? তুমি? তোমার স্বামী। আমি তোমাকে আসছি। আমরা এখনই তালাক দিতে যাচ্ছি। ঠিক আছে, আমি এখনই চাওয়াং রোডে আছি, এই বাস স্টপে।
চাওয়াং রোডে যাও। সামনের রাস্তাটাই চাওয়াং রোড, সেই বাস টু। সেই মহিলাটি কি আপনার স্ত্রী? আপনার নাম কি? আমি ভুল করে ফেলতে ভয় পাচ্ছি। লুনান শেং। আপনি বললেন আপনার নাম কি? লুনান শেং। হংডু, তুমি কি 1 বছর আগে আমার সাথে ফ্ল্যাশ ম্যারেজ করেছিলে? তুমি কি আমার সাথে মজা করছো? কিভাবে একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ, স্ত্রী বটে। মিস্টার লু, আপনি একবার দেখুন। হংডু, আমি ভুল করিনি। তুমিই আমার স্ত্রী। এটা আমার বিয়ের সার্টিফিকেট কিভাবে তোমার কাছে এল? লুনান শেং, তুমি সত্যিই আমার ধনী স্বামী। হংডু, তুমি আমার চোখের সামনেই রয়েছ, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। আমি দুঃখিত। দোষ তোমার না। শেষ পর্যন্ত আমি তখন যে মেকআপ করেছিলাম। তা নিজের মাও চিনতে পারত না। দুইজন, ওই বিয়ে কি আপনারা এখনো ভাঙবেন? না, ভাঙব না। মিস্টার লু, ম্যাডাম, ওই জিয়াও হংজিউয়ের কি করা উচিত? জিয়াও হংজিউ শুধু আমার বিয়ের সার্টিফিকেট চুরি করেনি, আমার পরিচয় নকল করেছে। আমাকে হত্যা করারও চেষ্টা করছিল। সে একেবারে মানুষই না। হংডু, আমি সেই অহংকারী মহিলাটিকে তার দুষ্টুমির জন্য মূল্য দিতে বাধ্য করব। হ্যালো মা, আমাকে একটু সাহায্য করুন। ওহ, আমাদের মিস্টার লু একজন বৃদ্ধাকে সাহায্য চাইছেন। এটা সত্যি বিরল ঘটনা। আপনার বোমাকে কেউ উত্তক্ত করছে। কি? কেউ আমার বোমার ভান করছে আর খুনি ভাড়া করে অপহরণ করছে। বলুন তো, আমি কিভাবে এই নিচু লোকটিকে শাস্তি দেব? ঠিক আপনার ইচ্ছা মতোই করুন। একটু দাঁড়ান। আপনার স্ত্রী কি পাশে আছেন? ভিডিও কল করুন। ভিডিও কল করব কেন? এর আগে তো আপনি একবার ভুল করেছিলেন। এবার আমি কিভাবে জানব আপনি আবার ভুল করছেন কিনা? ভিডিও চালু করুন। আমাকে দেখতে দিন সেটা কি জিয়াও মেয়েটি কিনা। ঠিক আছে। আন্টি, আমি হংডু। নান শেং ভুল করেননি। ওহ, আন্টি কেন বলস? মামি বল। মা, দেখলেন তো, এটা আমার নিজের স্ত্রী। এ জীবনে আর কখনো ভুল করব না। ওহ, এই বাচ্চাটি। ঠিক আছে, মাকে এখন শিক্ষা দিতে হবে। ওই বেহায়ার জিনিসটা কেটে দিলাম। খবর ছড়িয়ে দাও, আমরা লু পরিবার ছেলের এবং বউয়ের জন্য একটা বড় বিয়ের আয়োজন করছি। টাকা নেই, তুমি কি ভান করো? আমি লুনান সিং এর স্ত্রী। পুরো শপিং মলটা আমার। কি দেখছ? তুমি শুনেছ সারা দেশের সবচেয়ে ধনী লুনান সিং আগামীকাল হলদের মাছের লানে বিয়ে করবে। হ্যাঁ, তাই কোন মহিলা এত ভাগ্যবতী জানি না। বিয়ে সিয়াও হংডু ওই নেতার মেয়েটা গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর ফিরে আসবে না। বিয়েটা নান সিং আমার জন্য একটা সারপ্রাইজ। সিয়াও হংডু ম্যাডাম, আপনি কি লুনান সিংকে বিয়ে করতে রাজি? আমি রাজি। সিয়াও হংডু সে কি ছেলের হাতে অপেত হয়নি। লুনান সিং, আপনি কি সিয়াও হংডু ম্যাডামকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? আমি না, পারবে না লুনান সিং। আমি তোমার স্ত্রী সিয়াও হংডু। এটা নান সিং আমার জন্য তৈরি সারপ্রাইজ। সে আসলেই এসেছে। আমি বলেছিলাম তোমার জন্য সারপ্রাইজ রেখেছি, কিন্তু বিয়ের জন্য নয়, বরং সিয়াও হংশিউ, আপনি সিয়াও হংডু ম্যাডামকে অপহরণের সন্দেহে আছেন এবং সিয়াও হংডু ম্যাডামের ভান করছেন। মিহ লুকে প্রতারণা করেছেন, আপনি অপরাধে জড়িত। আমাদের সাথে একবার আসুন। না, আমি যাব না। তোমরা আমাকে ফাঁদে ফেলেছ। তোমরা আমার জন্য অপেক্ষা কর। সে নিজের কপাল পুড়িয়েছে, নিজের কর্মের ফল ভুগছে। লুনান সিং, আপনি কি সিয়াও হংডু ম্যাডামকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? সিয়াও হংডুকে বিয়ে করা আমার সম্মানের বিষয়। আমি রাজি।